আমরা গ্রুপে দেখবেন যে এইমাত্র আমি একটা পিডিএফ দিয়ে দিছি বইয়ের। আমরা আজকে যে মাসতুন মাসালা পড়াবো এটা আগেও দেওয়া ছিল, তারপরেও যেহেতু অনেক সময় হারাই যেতে পারে, অনেক পিছনে পড়ে যেতে পারে, এর জন্য আবার দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ওইটা থেকে দেখে নেবেন, আজকে ক্লাসের বিষয় যা থাকবে ওটা ওইখান থেকে দেখে নেবেন। আমরা একটু তাওবা করে নিই, দোয়া পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমরা হাসরের শেষ 3 আয়াত শুনে তারপরেই করব। আপনারা শুনাইতে চাইলে বলেন, একজন একজন দেখে দেখে পড়েন যদি শুনাইতে চান। শোনাবো হুজুর? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। আলিমুল গায়বি বলা যাবে না, গায়বি বলতে হবে, ঠিক আছে? গয়নকে গয়ন বলতে হবে। গায়বি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। হ্যাঁ, ওয়াশাহা মনে আছে, ধরছিলাম আপনার ওই দিনও। ওয়াশাহা শাহা গভীর আওয়াজ। হা ওয়াশ শাহা ওয়াশাহাদা শাহাদাহ ওয়াশাহাদা। হ্যাঁ ওয়াশ হ্যাঁ, গম্ভীর হবে। শাহাদাহ। والرحمن الرحيم والرحمن الرحيم. والرحمن الرحيم حين والله الذي لا إله والله والله কেন والله প্রথম هو هو الله ল الله والله هو الله الذي لا إله إلا هو عالم الغيب المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر মুতাকাব্বির কাফ متكبر মুতাকাব্বির কাব্বির কাব্বির متكبر মুতাকাব্বির। متكبر হ্যাঁ, سبحان الله আল্লাহি প্রত্যেকটা আল্লাহকে আপনি আল্লাহ বলেন কেন? সুবহানাল্লাহি। سبحان الله عما يشركون আম্মা টান আছে, আম্মা ইউশরিকুন। عما
يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى হুসনা, হাঁটা গলার মধ্যে নিয়ে বলেন হুসনা। حسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم জি, যেখানে যেখানে ভুল আছে এগুলো ঠিক করে নিতে হবে। যে আল্লাহ, আল্লাহ শব্দগুলো পুর হবে ওয়াল্লাহুল এখানে لا যেটা আছে আল মালিকুল, এখানে টান হবে না, ঠিক আছে? আল মালিকুল হবে না, আল মালিকুল, আল ملك মালিকুল। ملك শব্দ আমাদের মনে আছে, এগুলো পড়তে হলে কি করবো আমরা? শব্দ ভেঙে ভেঙে পড়বো। جي جي আল মালিকুল কুদ্দুস, আল মালিকুল, আল মালিকুল, আল মালিকুল, এরকম 5-6 বার পড়লাম। আল মালিকুল, আল মালিকুল, আল মালিকুল, কুদ্দুসুস, 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 সালামুন, সালামুন, এভাবে পড়লে পরবর্তীতে যখন আপনি পড়বেন মিলাইয়া, তখন এটাকে সুন্দর করে পড়া যাবে, মিলাইয়া পড়তে সহজ হয়ে যাবে। ঠিক আছে, গাউসুল جي আলম ভাই বলেন। جي بسم الله الرحمن الرحيم দোয়াটা কেউ পড়েন না, পড়া এটা পড়ার দরকার ছিল না বিসমিল্লাহ থেকে। أوه. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم আলিমি মিনাশ শাইতানির রাজিম, ঠিক আছে? দুইটা অংশ, আলিমি মিনাশ শাইতানির রাজিম, দুইটা মিম আছে এখানে। أعوذ بالله أكبر قرآن أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر আজিজুল, আজিজুল জিন্না। جي. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر মুতাকাব্বির, কাফ কাফ কা, মুতাকাব্বির। متكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء مصو হ্যাঁ مصو বুঝতে পারছেন, তো ভুল এখানে আছে আবার। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض ইউসাব্বিহু লাহু, টান আছে। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم মাশাআল্লাহ, যেখানে যেখানে ভুল আছে এটা ঠিক করে নেবেন, যেটা ধরাই দিছিলাম। جي. আর একজন আছে আমাদের আবুল হোসেন ভাই, তো অনেক দিন পর দেখছি আমরা, মনে হয় একটা মাস ক্লাসও দেখি না এটাকে। ঠিক আছে, একটু মাইক্রোফোনটা অফ রাখি। এই যে হাসরের শেষ 3 আয়াতের ফজিলত বা এগুলো তো আমরা সব বর্ণনা করা হয়েছে। যাই হোক, আমরা শেষ কথা হচ্ছে যে আমরা যতটুকু কনসেপ্ট পড়ছি, যে অংশগুলো, এগুলোকে বারবার তেলাওয়াত করব। ভিডিওগুলো, আমাদের রেকর্ডিং ভিডিওগুলো আমরা বারবার দেখব, ঠিক আছে? আপনাদের যারা গাউসুল আলম ভাই, ফজলে সাইদ ভাই, আমাদের ক্লাসগুলো যেগুলো রেগুলার করছেন, আপনারা এই ক্লাসগুলো বারবার দেখেন, আবার পড়েন, ঠিক আছে? তাহলে আপনারা ধীরে ধীরে আপনাদের এগুলো আরও সহি হবে, ঠিক আছে? অনেকটা সহি হয়েছে, আরও সহি হবে। আর তাড়াহুড়া করা যাবে না। আর আমি প্রথম দিকে আপনাদের বলছিলাম যে একই সূরা বারবার তেলাওয়াত করা, এক সপ্তাহের মধ্যে বারবার একই সূরা তেলাওয়াত করা। আর এই দুইটা আয়াতুল কুরসি আর হাসরের শেষ 3 আয়াত, এই দুইটাকে ওই যে তাবিজের মতন বানাই ফেলাইবেন, একদম প্রতিদিন তেলাওয়াত করবেন, নামাজের পর পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আর আপনার হাসরের শেষ 3 আয়াত ফজর ও সন্ধ্যায়। আপনারা চাইলে, এই যে দেখেন, আপনাদের জন্য এই মানে আমরা ভর্তি হওয়ার সময় অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি যে পড়বো, এগুলো কি আপনারা বই কিনতে হবে বা এরকম? তো
আমরা ওখানে তখন বলছি যে আমাদের সব কিছু তৈরি করা আছে, দেয়া থাকবে। তো আপনারা এই যে সূরাগুলো পড়ার জন্য এই লেকচার শিটগুলো সেভ করে একটা ফোল্ডারে সেভ করে রাখতে পারেন। একদম সহজ, আপনার এটা বসেও, মোবাইল তো এখন স্মার্টফোন আছে, বসে আপনি মসজিদে বসে বের করে আপনি এখান থেকে একদম স্পষ্ট আকারে দেখা যাচ্ছে, এখান থেকে বের করে আপনি আয়াতুল কুরসি আর হাসর শেষ 3 আয়াত পড়তে পারতেছেন। ঠিক আছে, এভাবে করে আমল করেন কনসেপ্টের উপরে। আর কনসেপ্ট পড়তে থাকতে হবে, কনসেপ্ট সারা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কনসেপ্ট যে পড়বে কোরআন তাকে শাফাত করবে, করবে, তার জন্য সুপারিশকারী হবে। আর কনসেপ্টের সুপারিশ আল্লাহ তাআলা কখনো ফালাইতে পারবে না। এর জন্য কনসেপ্টকে আমরা অবশ্যই তেলাওয়াত করব সব সময়। এবং কোরআন তেলাওয়াতের পরে, ঠিক আছে, কোরআন তেলাওয়াতের পরে আমাদের কাজ থাকবে হচ্ছে যে এটার অর্থ বোঝার চেষ্টা করা, ধীরে ধীরে অর্থ বোঝার। এরকম অনেক আছে যেখানে ক্লাস করায়, আবার বই পাওয়া যায়। বই না সময় পেলে আমরা কমসে কম আমরা বিভিন্ন কনসেপ্ট পাওয়া যায় অর্থ সহকারে। ছোট ছোট সূরাগুলো, বিশেষ করে ছোট ছোট সূরাগুলো আমরা অর্থ সহকারে পড়লাম। ঠিক আছে, ছোট ছোট সূরাগুলো, বড় সূরা না পড়তে পারলেও যেগুলো আমাদের নামাজে খুব বেশি প্রয়োজন হয়। আজকের প্রথম যেটা করব, আমরা নামাজ থেকে শুরু করব। নামাজের ভিতরে এবং বাহিরে এরকম যে ফরজগুলো আছে সেই ফরজগুলো আমরা পড়ব। আচ্ছা, মৌলিক বিষয় হচ্ছে নামাজের ফরজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে বাহিরে। ভিতরের বিষয়টা হচ্ছে যে, বাহিরের বিষয়টা হচ্ছে যে শর্তইয়া, সলাতুস শর্তইয়া, মানে নামাজের শর্তসমূহ, যেগুলো আপনাকে আগে পূরণ করতে হবে, আপনাকে আগে কনফার্ম হতে হবে যে এই বিষয়গুলো আমি পূরণ করে ফেলছি। এরপরের কাজ হচ্ছে যে এই ভিতরের যে কাজগুলো আছে সেগুলো করা, যেটাকে আরকানুস সালাহ বলে। ঠিক আছে, দুইটা অংশ ফরজের। তো হাদিস থেকে যেরকম পাওয়া যায় যে ফরজগুলো ভিন্ন ভিন্ন আকারে, তো এগুলো মিলাইয়ে 13টা পাওয়া যায়। ইন টোটাল 13টা। এই 13টা থেকে অনেক জায়গায় অনেক বেশিও করা যায়, কমতেও করা যায়। আসলে এই 13টা হচ্ছে সর্বনিম্ন, এই 13টা দিয়েই বেশি কম করা যায়, কিন্তু একইটা ডাবল করা বা সিঙ্গেল করে নেওয়া এরকম। তো নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এগুলো কয়েকবার আপনারা পড়লেই কিন্তু হয়ে যায়, আপনার মুখস্থ না করতে পারলেও কয়েকবার পড়লে হয়ে যায়। নামাজের বাইরে 7 ফরজ, যেটাকে কি বলে, শর্তইয়া, সলাতের শর্তইয়া মানে শর্ত, আরবিতে শর্তইয়া, এটা আরবি শব্দ। শর্ত মানে শর্ত আপনাকে আগে পূরণ করতে হবে। 1 নম্বর, শরীর পাক, শরীর যে পবিত্র করতে হবে, যেমন অজু লাগলে অজু, যদি গোসল ফরজ হয় তখন কিন্তু অজু দিয়ে আর কাজ হবে না। গোসল ফরজ হলে কি করতে হবে, গোসলই করতে হবে। গোসল ফরজ হলে আর অজু দিয়ে কাজ হবে না। ঠিক আছে, আর যদি আমার এমন একটা অবস্থান গেছি যে যেখানে গোসলও করতে পারতেছি না, অজুও করতে পারতেছি না, দুইটার একটাও না, তাহলে আমার কি করতে হবে, তায়াম্মুম করতে হবে। তাহলে তায়াম্মুম করতে হবে, এইটা আমরা আগামী দিন ক্লাসে পড়বো, তায়াম্মুম, এগুলো গোসল। তো এই তিনটা করার পরে, এটা যেটা যার প্রয়োজন হবে, এটা করার পর যখন পূর্ণ পবিত্র হয়ে যাবো, আমার শরীর পবিত্র হবে, আমি নামাজের জন্য শর্ত, তখন এইটা আমি নামাজে দাঁড়াবো। তো শরীর পাক। এরপর হচ্ছে কাপড় পাক, আমরা যে কাপড়টা পরিধান করি এই কাপড়টা পাক আছে কিনা আমার মনে রাখতে হবে। সাবান ব্যবহার করা, হুইল পাউডার ব্যবহার করা, বা অন্যান্য যে এগুলো আমরা ব্যবহার করি, সাবানের গুঁড়া, হুইল গুঁড়া, এই যে পাউডারগুলো ব্যবহার করি, বা আমরা অনেক সময় অনেক পরিমাণ ধৌত করি, এগুলোকে বলে পরিষ্কার, পবিত্র না। এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা। পবিত্রতা বিষয় হচ্ছে আপনি পানি দ্বারা ধুইলেও পবিত্র হবে, কিন্তু ধোয়ার পদ্ধতি জানতে হবে। যেমন ধরেন আপনি এক বালতি পানির মধ্যে নাপাকি একটা ড্রেস একবারে দিয়া ধুইয়া উঠাইলেন, ঠিক আছে, তো ও যে একবারে পুরো নাপাকি ড্রেসটা ধুইয়া উঠাইলেন,
এক বালতি পানির মধ্যেই শুধু ধুয়ে উঠাইলেন, অনেকখানি পানি দিয়ে এক বালতি একবার ধুইলেন, কিন্তু ওর মধ্যে থেকে যে নাপাকি যেটা ছিল সেটা ওই যেখানে লাগার সেখানে এখনো লেগে আছে, ওইটার ঘ্রাণ গন্ধ আসতেছে, ওইটার যে মানে এটা আছে দৃষ্টিগোচর হইতেছে, দেখা যাচ্ছে এরকম কিছু আছে এখনো। এই অবস্থানগুলো যখন আছে তখন এটা আপনি যতই আপনি ধৌত করেন, এইভাবে একবার ধৌত করেন না, এটা যতই হুইল পাউডার দিয়ে সাবান দিয়ে ধৌত করেন এটা পবিত্র হবে না, এটা পরিষ্কার হইতে পারে। পবিত্রতার নিয়ম হচ্ছে যে এটাকে আপনার তিনটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কোনোভাবে যেন দৃষ্টিগোচরে না থাকে, অর্থাৎ আপনি তাকাইলে বোঝা যাবে না যে এটা আপনার এখানে যেটা ছিল ময়লাটা আছে। 2 নাম্বার হচ্ছে গন্ধ থাকতে পারবে না, একটা গন্ধ আসে যে আমরা ড্রেস থেকে একটা গন্ধ পাই, এইরকম কিছু থাকতে পারবে না। এবং এইটাকে হচ্ছে যে পানিটা একাধিকবার পরিবর্তন করা, একাধিকবার, প্রথমবার ধোয়ার পরে একাধিকবার পরিবর্তন করা, এইটাকে আলেমরা আমার যেটা 3বার বলা হয়, 3বার অথবা 3বারের বেশিও হইতে পারে, কিন্তু একাধিকবার পানি পরিবর্তন করা। এবং নাপাকি আর পাক জামা, এই জামা কাপড় এই দুইটাকে একত্রে ধৌত না করা, আলাদা আলাদা ধৌত করার চেষ্টা করা, কারণ যেটা নাপাকি আছে সেটা ওই পাক জামায় লেগে যাবে, ঠিক আছে। এখন পাক আর নাপাকি বিষয়টা তো আমরা অনেকে আহ, স্পষ্ট বুঝি না। যেমন ধরেন আমি একটা জামা 5 দিন পরছি, কেউ তো পরে না 5 দিন, কথার কথা, একটা জামা 5 দিন পরছি, এখন এই ড্রেসটা যে 5 দিন পরলাম এর জন্য নাপাকি হয়ে গেছে এটা তো না। আপনারা সবাই যেহেতু এখানে বড় বয়স্ক সবাই বুঝবেন যে এটা নাপাকি না। নাপাকিটা হচ্ছে যে এটা 1 ঘন্টা পরলে 10 মিনিট পরলেও নাপাকি হয়ে যেতে পারে, যদি ওই ড্রেসের মধ্যে নাপাকি লাগে, ওইটা পরার পরে আমরা যদি এরকম কোনো কর্ম ঘটাই তখন। সো এইটা আমার একটা জিনিস বুঝতে হবে যে নাপাকি আর অপরিষ্কার পরিচ্ছন্নতা এক জিনিস না। তো আমাকে শরীর পাক, এরপরে কাপড়টা পাক করে নিতে হবে, এরপর হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। সতর ঢাকা, সতর 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 মানে হচ্ছে যে অংশগুলো ঢেকে রাখা একজন পুরুষ এবং একজন মহিলার উপর ফরজ, নামাজের বাহিরেও ফরজ, তবে সেইটা নামাজের মধ্যে বিশেষভাবে, নামাজের মধ্যে এই অংশটা ঢেকে রাখতেই হবে, একদম ফরজ হয়ে যায়, সেটাকে সতর বলে। সতর ঢেকে রাখা, ঢাকা মানে সতর ঢাকা, ঢেকে রাখা, সেটাকে বোঝাচ্ছে। সতর কতটুক একজন স্বাধীন পুরুষের জন্য, মানে স্বাধীন বলতে আগে তো গোলাম ছিল, গোলাম ছিল স্বাধীন, গোলাম পুরুষ ছিল, নারী ছিল, তো একজন স্বাধীন পুরুষের জন্য, পুরুষ একজন স্বাধীন, তার জন্য ড্রেস কোড হচ্ছে আপনার নাভি থেকে, ঠিক আছে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুক হচ্ছে একজন পুরুষের সতর, স্বাধীন একজন পুরুষের সতর। আর একজন নারীর সতর হচ্ছে 2 হাতের কবজি, 2 হাতের কবজি, পায়ের তালু এবং চেহারা, এগুলো বাদে সবই হচ্ছে সতর, ঢেকে রাখতে হবে, এই স্বাধীন। এখন এর মানে এই না যে আমরা একটা ওই লুঙ্গি পরে নামাজ পড়বো, গেঞ্জি গায়ে দিব না, গরম বেশি লাগে, এমন না। যতটা ঢেকে পড়বো আমরা ততটাই উত্তম, ঠিক আছে, যত সুন্দর করে ড্রেস কোড পরে নামাজ পড়বো ততই উত্তম, ততই সওয়াবের কাজ। এবং আমার মনে রাখতে হবে যে আমরা একজন মালিকের সামনে দাঁড়াইতেছি, সেটা এমন কোনো না যে দুনিয়ার কেউ মালিক, তো এর জন্য বেশিরভাগ জায়গা ঢেকে রাখা একজন পুরুষের জন্য উত্তম। তবে এই সতরটা বলা হয়েছে ফরজ, এর মধ্যে কোনো জায়গা যদি দেখা যায় যে আপনারা একটা লুঙ্গি পরছেন, লুঙ্গিটা এই যে ছোট যে আঙ্গুলটা আছে, ছোট আঙ্গুল, এর থেকে বড় ছিদ্র আছে, বা অনেক ওলামারা বলেন যে লোহার থেকে বড় ছিদ্র, এইরকম ছিদ্র যদি সমান সোজাসুজি থাকে, অর্থাৎ লুঙ্গিতে ছিদ্র ঠিকই আছে কিন্তু আপনি লুঙ্গির ছিদ্রটা ভাঁজের মধ্যে পড়ছেন, সামনের দিকে ভাঁজের মধ্যে পড়ছেন, তখন তো ছিদ্রটা আর বের হচ্ছে না, কিন্তু ছিদ্রটা ডিরেক্ট বের হয়ে গেছে, এর জন্য ছিদ্র লুঙ্গি পরে নামাজ না পড়াই বেটার। তো ছিদ্রটা এমনি ডিরেক্ট বের হয়ে আসে রানের দিকে অথবা পিছনের দিকে, এইরকম যদি হয় তাহলে ওই ওই লুঙ্গি দ্বারা আপনি যতই নামাজ পড়েন, যত ভালো করে নামাজ পড়েন, আপনার সতর হয় নাই, আপনার নামাজ হবে না, এটা সতর ঢাকার বাইরে হয়ে গেছে। তো লুঙ্গি বা যেটা পরবেন এই অংশটা, আপনি লুঙ্গি পরছেন, লুঙ্গিটা ছিদ্র আছে, আবার এই মাসালা বুঝেন, লুঙ্গিটা ছিদ্র আছে, কিন্তু তার উপরে আপনি একটা লং পাঞ্জাবি পরছেন, তাই না, লং একটা পাঞ্জাবি পরছেন যেটা হাঁটুর নিচ পর্যন্ত চলে আসে, কিন্তু লুঙ্গিটার জায়গা দিয়ে একটু হালকা একটু ছিদ্র আছে, তখন কিন্তু আপনার সতরটা নষ্ট হবে না, কারণ কি আপনার একটা কাপড় দ্বারা ওটা কি আছে, ঢাকা আছে, এটা মনে রাখতে হবে।
আবার লুঙ্গি ঠিক আছে, পাঞ্জাবি ছিদ্র আছে, ওটা তো কোনো সমস্যাই নেই, এটা তো কোনো সমস্যাই হবে না। তো এভাবে সতরটা ঢেকে রাখা। আর গোলামের মাসালাটা এখানে আমরা নাই বলি, গোলামের মাসালা পুরুষদের জন্য এতটুক, আর নারীর জন্য হচ্ছে পুরুষদের জন্য আরো আরেকটু উপরে উঠতে পারে, হাঁটুর উপরে, লজ্জাস্থানটা ঢাকতে হবে এবং হাঁটুর নিচে, হাঁটুর উপরে উঠতে পারবে গোলামের জন্য। আর নারীর জন্য হচ্ছে মানে সিনা থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে একজন গোলাম নারী। এখন দুনিয়াতে এখন কোনো গোলাম নারী বা পুরুষ নাই। এরপরে কেবলামুখী হওয়া, ঠিক আছে, কেবলামুখী হওয়া, কেবলামুখী হওয়া অর্থাৎ কেবলা যেদিকে আছে সেদিকে আপনাকে নিশ্চিত হয়ে নামাজ পড়তে হবে। যদি অনিশ্চিত হওয়ার কোনো স্থানে যাই আমরা, কোনো মরুভূমি, তো তখন নিজের অন্তর যেদিকে বলবে ওই দিকে সাব্যস্ত করে পড়তে হবে। তবে এই অবস্থান আমাদের এখন আর তৈরি হবে না, আমাদের মোবাইলে এখন কম্পাস আছে। আমরা যদি সফর অবস্থায় থাকি ট্রেনে বাইতে, তাহলে আমরা কি করব, ওই যে কম্পাস আছে সেটা থেকে আগে নির্ধারণ করব যে আমার কিবলাটা এই দিকে, ঠিক আছে, কম্পাসটা সামনে রেখে আমি নির্ধারণ করব, এরপর নামাজে দাঁড়াবো। এরপরে যদি আমার কেবলা ঘুরতে থাকে আর আমরা যদি কম্পাসের দিক তাকাই, মানে কম্পাসটা সামনে রাখলাম, ঘুরতেছে, হয় কম্পাসের দিক তাকাবো, অথবা আমরা যদি কম্পাস বন্ধ করে বুঝতে পারি যে ট্রেন ঘুরতেছে, আমি যদি পশ্চিম দাঁড়াইছিলাম ট্রেনটা এখন ঘুরতেছে, আপনাদের ট্রেন বলতেছি কারণ আপনাদের দেশে তো লঞ্চ নাই আমাদের মতন, আমরা লঞ্চে এরকম নামাজ পড়ি, তো ট্রেনের মধ্যেও তো নামাজ পড়ি, ঠিক আছে। আমি ইন্ডিয়াতে বসে, ইন্ডিয়াতে ট্রেনে গেছি, তখন আমি সফরে নামাজ পড়ছি এবং আমি দেখছি ওলামা একরাম, আপনাদের ইন্ডিয়াতেও ওলামা একরাম নামাজ পড়ছে, আমরা তাদের সাথেও ট্রেনের মধ্যে বসেই নামাজ পড়ছি। তো বিষয়টা হচ্ছে যে তখন নামাজ পড়তে হবে কিন্তু। তো আপনার চেষ্টা, আপনি যদি সুযোগ হয় যে ট্রেন ঘুরতেছে, বুঝতেছেন কেবলা আপনার ঘুরে যাচ্ছে, যেই দিকে আপনার কেবলা ছিল ওই দিকে আপনি ধীরে 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 ধীরে, একবারে সিনা ঘুরাবেন না, পা দিয়ে ধীরে 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 আস্তে আস্তে সিনা ঘুরাই নিতে হবে। আর যদি না বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, ওটা তো আপনার এখানে সার আছে, এখানে কোনো সমস্যা নেই, ওজোর আছে। তো এইভাবে কেবলাটা নির্ধারিত করে নেওয়া। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের যেই যেই ওয়াক্ত আছে, ফজরের যেই নির্দিষ্ট ওয়াক্ত আছে ওই সময় নামাজ পড়া, জোহরের নির্দিষ্ট ওয়াক্তে জোহরের নামাজ পড়া, এখন জোহর শেষ হয়ে গেছে আসরের ওয়াক্তে গিয়ে নামাজ পড়ে জোহরের, এরকম কিন্তু অনেক ব্যক্তি আছে, হাদিসে তাদের ব্যাপারে অনেকগুলো লানতের কথা বলা হয়েছে, তাদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে। তো এটা আমরা যেন না করি। নামাজের নিয়ত করা, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নিয়ত মানে হচ্ছে যে অন্তরে যে নিয়তটা করি আমরা, যেমন ধরেন ফজরের নামাজ আপনি যাবেন বা ঈশার নামাজ পড়ে আসছেন, আপনি নামাজে যখন যাচ্ছেন তখন আপনি জানেন যে আমি ঈশার নামাজ পড়ব, এইটা যে আপনি সাব্যস্ত হয়ে গেছে যে আপনি ঈশার ফরজ নামাজ পড়বেন, সুন্নাত পড়তেছেন, এটা যে সাব্যস্ত করতেছেন, এই নিয়তটা ফরজ। আর মুখে বলাটা হচ্ছে মুস্তাহাব, মুখে বলাটাও যে গুরুত্বপূর্ণ না তা না, এইটা মুস্তাহাব, সময় থাকলে বলেন, সময় যদি না থাকে, যে গিয়া দেখলেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, তাহলে আপনাকে নামাজে আগে ঢুকতে হবে, আপনাকে নিয়তের এখানে মনে রাখতে হবে, নিয়তের থেকে নামাজের গুরুত্ব বেশি। কারণ নিয়তটা তো আপনার অন্তরে অলরেডি সাব্যস্ত করা, আপনি জানেন যে এটা এশার নামাজ পড়তেছেন, ফরজ নামাজ, আপনি জানেন না যে এটা জোহরের নামাজ পড়তেছেন। আর এটা কেন দেওয়া হয়েছে যে তাহলে ফরজ, এটা তো বুঝলাম, তাহলে এটা দেওয়া হয় কেন, নিয়ত ফরজ কেন বলা হয়? কারণ হচ্ছে কিছু কিছু ব্যক্তি আছে যারা নিয়ত যে ফরজ এটা আদায় করতে পারে না, যেমন ধরেন একজন পাগল ব্যক্তি, এই পাগলের তো সকাল কোনটা, সন্ধ্যা কোনটা, রাত কোনটা, ফজর কোনটা, জোহর কোনটা, এটা ঠিক থাকে না। তো পাগলের উপরে এর জন্য নিয়ত যেহেতু নাই, সে নির্ধারণ করতে পারে না, তার জন্য নামাজও ফরজ থাকে না। এরপরে ধরেন একজন বেহুশ ব্যক্তি, হুশ জ্ঞান নাই, এরপরে ধরেন হচ্ছে যে আমরা কিন্তু অনেক সুস্থ ব্যক্তি এমন অবস্থায় দেয়, দেখা যায় এমন একটা বিপদ আপদ পড়ছে, দেখা যাচ্ছে যে মানে আপনাদের মধ্যে হইতে পারে এমন একটা বয়স, 40-45 বছরের বয়সে হইতে পারে, কিভাবে নিজের আপন সন্তান ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হ্যাঁ, মেয়েটা মারা গেল হঠাৎ করে, এই কষ্টটা আসলে যার হয় সে বোঝে। তো তার কিন্তু কমসে কম 24 ঘন্টা বা 48 ঘন্টা পর্যন্ত নামাজ কখন হচ্ছে, কিসের আজান দিতেছে, ভাত কিসে খাইতেছে, ঠিক আছে, এগুলো কিছুই মনে থাকে না, এরকম আছে কিন্তু। বিশেষ করে পুরুষদের থেকেও মহিলাদেরকে বেশি দেখা যায়, ঠিক আছে। আমার এর মধ্যে চাচাতো বোনের ছেলে মারা গেছে পানিতে পড়ে, 17 বছরের ছেলে, একটাই ছেলে মাত্র। মানে বাবা ফোন দেওয়ার পরে বলছে, আমি যখন ফোন দিছি সে ঢাকা থেকে মানে দূরে ছিল, সে বলছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিছিল, আবার আল্লাহ নিয়ে গেছে, আমি নাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু মায়ের অবস্থা কিন্তু সে 2 দিন 3 দিনেও তার হুঁশ আসতেছিল না। এটা একটা বুঝতে হবে যে এইটার মধ্যে তফাৎ আছে, পুরুষরা একটু শক্ত হইতে পারে। তো মাসালা তো সকলের জন্য আম মাসালা এটা, তো নিয়ত
সাব্যস্ত যার হবে সেই হচ্ছে। আবার বৃদ্ধ হয়ে যাওয়া, মনে রাখতে হবে বৃদ্ধ। আমি এরকম দেখছি, আমি একদম দেখছি, মানে আমার এক বয়স্ক দেখা যায় খালু, সে আমার খালুর দেখছে সে একজন অফিসার ছিল, অথচ সে এই বয়সে এসে যখন উজু করে আসছে, ফুল উজু করে আসছে, আসার পরে বলতেছি যে আসার পরে মানে সবই ভিজা কিন্তু হাত ভিজা না। তাই আমি বললাম খালু যে আপনি হাত ভিজা না কেন? হ্যাঁ আমি হাত ভিজাই না, মানে উজু করছে সে কিন্তু না। কোরআন সাহেব এই বয়সে রিটায়ার্ডের পরও সে আর রহমান ওয়াকিয়া মুলক এগুলো মুখস্থ পড়ছে এবং আমাকে শোনাইছে, এবং তার সহিভাবে সে পড়ছে, খুব সুন্দর করে সে এই বয়সেও মুখস্থ করছে। তো কিন্তু তার এই যে ওইটা বয়স হওয়ার পরে কিন্তু এটা মনে থাকে না। এটা যে বয়স্ক সেই বুঝতে পারে, আমরা বুঝতে পারবো না। আমরা মনে করবো আরে উজু করছি আবার হাত ধুই না, এটা আবার কোন পাগলের কাজ। আসলে আমরা যেই বয়সে যাই পৌঁছাবো ওই বয়সে তখন বুঝতে পারবে আসলে যে কখন এটা মিস করে গেছি। তো এইরকম হয় যে নিয়তটা যে জোহর পড়তেছি না আসর পড়তেছি এটা অনেক সময় খেয়াল থাকে না। এর জন্য এইটা মনে মনে সাব্যস্ত করা, বিশেষ করে যাদের এরকম মনে থাকে না, আমাদের জন্য ইয়ং মানুষ যারা 40-50 বছর এদের জন্য না হইলেও হয়। তো এগুলো আমাদের মনে রাখা, এগুলো হচ্ছে শর্ত। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনার জিজ্ঞাসা করবেন, কোনো মাসালা বিষয়ে প্রশ্ন থাকলে। আমরা তো আর রিপিট করতে পারবো না ক্লাসের আলোচনার মধ্যেই। এরপরে হচ্ছে নামাজের ভিতরে 6 ফরজ যেগুলোকে রুকুন বা আরকান বলা হয়, নামাজের মধ্যে করতে হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিম। জি বলেন বলেন গাছরান ভাই। নামাজের ওয়াক্ত নিয়ে মাঝে মাঝে কনফিউশন হয়, এই যে ঘন্টা মিনিট ধরে ওয়াক্ত নানা জনে বলেন, নানা আমার কাছে ঠিক পরিষ্কার নয়, যদি একটু ডিসকাস করে দিতেন। মানে ঘন্টা মিনিট ধরে যে নামাজের, একদম যে ফজর জোহরের যে আমাদের সময়গুলো আচ্ছা ভাগ এখানে করা একটা আছে। বিষয় আছে। এখানে আমরা কিন্তু আমরা যখন মাসালা পড়ি আমরা উস্তাদের কাছ থেকে, তখন আমাদেরকে ঘন্টা মিনিট ধরে পড়ায় নাই। ঠিক আছে, মাসালাটা হচ্ছে যে সূর্য যখন একদম মাথা বরাবর থেকে একটু ঢলে পড়বে, একটু সামান্য ঢলে পড়বে, ছায়ার তৈরি হবে। মাথা বরাবর যখন থাকে সূর্য ওই সময় কিন্তু ছায়ার তৈরি হয় না। ওইটা যখন একটু ঢলে পড়বে, একটু ছায়া শুরু হবে, আপনি দাঁড়াইলে দেখবেন ছায়া শুরু হয়েছে, একদম মাথা বরাবর থেকে একটু ঢলে পড়ছে পশ্চিমের দিকে। ঠিক আছে, একদম পূব থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে তো মাঝখানে আসে 12টার দিকে বা 12:15টার দিকে, এরপরে ধীরে ধীরে একটু ডলে পড়ে। এই হচ্ছে জহুর শুরু। ঠিক আছে, একটা লাঠি দিলে হালকা পড়বে, এবং এক লাঠির ডাবল সাওয়া, মানে একটা লাঠি এক সাওয়া পড়বে, সেইটার আরো এক সাওয়া পড়বে, এই ডাবল সাওয়া পর্যন্ত জহুর থাকে। সাওয়া থেকে আসর শুরু হয়, সূর্যাস্ত হওয়া পর্যন্ত আসর থাকে। সূর্যাস্ত হওয়ার পরে লাল চিহ্নটা যখন, মানে সূর্যাস্ত যখন হইতেছে তখন পুরোপুরি নামাজ মাকরুহ বা হারাম, এই টাইমে কোনো নামাজ পড়া যাবে না। এটা যখন পুরোপুরি ডুবে যাবে তখন থেকে মাগরিব শুরু হবে, এবং এই মাগরিবটা আকাশটা যে আলোকিত থাকে, একটা দীর্ঘ সময় আলোকিত থাকে, কিন্তু দেখবেন আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত একটা আলো আলো ভাব থাকে। আমরা অনেকেই বলে কি মাগরিবের নামাজ ওয়াক্ত কম, তাড়াতাড়ি পড়বা তাড়াতাড়ি পড়বা, এটা কিন্তু ভুল, একদম মারাত্মক ভুল। আপনার যদি হাতে এখন ঘড়ি থাকে আপনারা দেখতে পারেন নামাজের টাইম টেবিল, সেখানে দেখবেন যে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম থাকে মাগরিবের। মূলত প্রতিটা ওক্তের প্রথম ওক্তে নামাজ পড়া কিন্তু উত্তম, মুস্তাহাব। আমরা কিন্তু সেই কাজ করি না। আমরা করার মধ্যে কি করি, মাগরিবটা পড়ি, কিন্তু ফজরও সেভাবে পড়ি না। হ্যাঁ, ফজর দেখবেন যে ওভাবে পড়ি না। ফজরটা আমাদের ওক্ত শুরু হয় 4টায়, কিন্তু দেখবেন আমরা পড়ি হচ্ছে শেষ ওক্তে, অর্থাৎ 20 মিনিট আগে রেখে নামাজ শেষ করি, বা 15 মিনিট আগে রেখে মসজিদে নামাজ শেষ হয়, 15 মিনিট পরে আর ওক্ত থাকবে না। এটার কারণ হচ্ছে আমরা দুর্বল ইমানের মানুষের জন্য। তারপরে হচ্ছে যে জহুরের নামাজটা, আসরের নামাজটা, যেটা কিন্তু আমরা যখন দেখেন এখন আমরা 5টায় পড়ি, কিন্তু আসর শুরু হয়েছে সেই 4টায়। কিন্তু দেখবেন যে হানাফি মাযহাবে 4টায় হয়েছে, 4টায়, 4:15 এরকমই শুরু হয়ে গেছে, অথচ আমরা আইসা পড়তেছি 5টার সময়, মানে আরো আরো দীর্ঘ করে পড়তেছি। কিন্তু আমরা কিন্তু আর আগে পড়তে পারতাম। উত্তম কিন্তু প্রথম ওয়াক্তে নামাজ পড়া, যে কোনো ওয়াক্তে, আউয়াল ওয়াক্ত বলা হয়, মানে প্রথম ওয়াক্তে নামাজ পড়া। হ্যাঁ, যে কোনো ওয়াক্তের প্রথমে। তো মাগরিবটা এরকম একটা টাইম থাকে যেটা এই অন্ধকার, একদম পুরোপুরি অন্ধকার হওয়ার আগ পর্যন্ত, এরপর পরিপূর্ণ অন্ধকার হয়ে গেলে এটা থেকে এশা শুরু হয়।
রাতের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত থাকে, আর 1 ভাগের আগে। এটা হচ্ছে যেমন 12টা বা 1টা পর্যন্ত এশার নামাজ। এরপরে আপনার এরপরে আরো পরে শুরু হয়, তবে ফজরের আগ পর্যন্ত এশা পড়া যায়। উত্তম হচ্ছে 3 ভাগের 2 ভাগে। ফজর কখন শুরু হয়? ফজর সম্পর্কে হচ্ছে যে আপনি যখন সুবে সাদিক হবে, আকাশের মধ্যে আলো চলে আসবে, হালকা হালকা আলো আসবে, এইটা। এখন এইটা বোঝার কিভাবে যে আপনি বুঝবেন হালকা আলো আসছে? একটা সাদা সুতা, একটা কালো সুতা, দুইটা নেবেন। এই দুইটা যখন আপনি পৃথক করতে পারবেন, আবার লাইট জ্বালাই দেখে না পৃথক করতে পারবেন, মানে আপনি অন্ধকারের মধ্যে আপনি পৃথক করতে পারবেন যে এটা সাদা, এটা কালো, আপনি নির্ধারণ করতে পারছেন দেখে, চোখে দেখে, এটা ফজর একটু শুরু হবে। ঠিক আছে? এবার সূর্য যখন উঠতে থাকবে, এই সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজর থাকবে। সূর্য উদয় যেই দেখবেন যে লাল হয়ে আসতে এটা উঠতেছে, তখন আপনার ফজর ওয়াক্ত শেষ হয়ে যাবে। সূর্য উদয় হওয়া পর্যন্ত, পুরোপূর্ণ উদয় না হওয়া পর্যন্ত এই টাইমটা মাকরু বা হারাম টাইম। এবং যখন সূর্য একদম মাথা বরাবর থাকে, এই টাইমটাও মাত্র 3টা টাইম। এটা 10-15 মিনিট করে থাকে এক একটা টাইমে। এই হচ্ছে নিয়ম। এখন টাইম যেটা আমরা বলি, যেটা বললাম না, গাউসুল আলম যে কথাটা বলছেন যে টাইম কিভাবে বুঝি, মানে এই টাইমটাকে একটা, এটা তো আমরা এখন বুঝি যে সূর্যাস্ত সূর্যোদয় এগুলো সবই সায়েন্সের মাধ্যমে টাইম নির্ধারণ করা যায়। ওইটাই আমরা এখন ঘড়িতে দেখি বা ক্যালেন্ডারে দেখি। মূলত ওইটা নির্ধারণ হয়েছে মাসালা অনুযায়ী টাইমে নিয়ে আসছে। এই তো টাইম অনুযায়ী অবশ্যই মানা যাবে, কেননা আমরা যেহেতু মনে রাখতে হবে আমরা আধুনিক যুগে যতটা, এগুলো আমাদের মানতে হবে। যেমন আপনারা এখানে কেউ তাবলিগ করে থাকলে আপনাদের খারাপ লাগতে পারে, বা তাবলিগ ভাইদের, তাবলিগ জামাত যারা, তাদের একটা জিনিস আমার খুবই খারাপ লাগে। তাবলিগে আমিও গেছি, সময় দিছি, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে। এটা আমাদের অনেক ওলামা একরাম, কওমি বলেন বা অনেক ওলামা একরামের মধ্যে, দেওবন্দের মধ্যেও এই বিষয়টা, দেওবন্দরাও এটা নিয়ে সমালোচনা করে বা এটা নিয়ে তারাও একমত না। সেটা হচ্ছে যে তাবলিগ জামাত কিন্তু সব কাজ করে মাইকে, কিন্তু আজান দেয় মুখে। হ্যাঁ, আপনাদের ইন্ডিয়াতে আপনি দেখছেন কিনা, তাদের যে মসজিদগুলো আছে, তাবলিগ মসজিদ আছে এলাকায় ভিত্তিক বা তাদের যখন জলসা হয় বা বিশ্ব ইস্তেমা হয় আমাদের দেশে, তখন তারা মাইকে আর আজান দেয় না, মুখে আজান দেয়, নামাজ পড়ায় মুখে। অথচ আলোচনা করে, যেই নামাজ শেষ হওয়ার পরে আলোচনা করতেছে মাইকে। এখন তাদের ফতোয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাইক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো মাইক ছিল না, তাহলে সেই মাইকে আপনি কেন আলোচনা করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো অনেক কিছুই ছিল না। মসজিদে আমরা যেটা নামাজ পড়ি, সেই মসজিদে এরকম পাকা ছিল না, টাইলস ছিল না, এসি ছিল না, তাই না? এইটা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না, এর জন্য এটা এরকম ভাবে আমরা করতে পারবো না। এর জন্য তাহলে তো মক্কা মদিনায় থাকতো না, মিশরে থাকতো না, সারা বিশ্বে দেওবন্দ বলেন, দেওবন্দ মাদ্রাসা বলেন, সেখানেও আজান হয় মাইকে। মসজিদ, প্রত্যেকটা মসজিদে আজান হয় মাইকে। তারপরে হচ্ছে নামাজ হয় মাইকে। আপনি ইতে যাবেন, আমাদের বাংলাদেশে হাটাজারি বলবেন বা অন্যান্য যত ধরনের আমাদের মাদ্রাসা, সব জায়গায় মাইক হয়। কিন্তু এদের মধ্যে একটা বিষয় আছে যেটা আমার খুবই খারাপ লাগে, আজান সময় মসজিদ থেকে আজান শোনা যায় না, মুখে আজান দেয়। তো এইভাবে মাসালাকে ঘোরানো যাবে না, ঠিক আছে? মাসালাকে আমরা আধুনিক যেটা নেব ওইটাই, সাউন্ড বক্স, মাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উঁচু জায়গায় উঠে আজান দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন বলছেন তোমরা উঁচু জায়গায় উঠে আজান দাও, কারণ আজানটা যেন পৌঁছে যায়, এর জন্য উঁচু জায়গায় উঠে আজান দেয়। আর তখন তো এরকম 4তলা 5তলা বাড়ি ছিল না, আজান অনেক দূরে পৌঁছাই যেত মুখ থেকে আজান দিলেও। তারপরে যানবাহন ছিল না, আমাদের যানবাহনের শব্দে। তো এটা আমাদের মনে রাখতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন। তো টাইম টেবিল মেনটেন করে আমরা চলার চেষ্টা করব। জি। আচ্ছা, তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা হচ্ছে যে প্রথম যে তাকবীর বলি আমরা নামাজের মধ্যে, আল্লাহু আকবার, এইটা বলা হচ্ছে ফরজ। ঠিক আছে? আল্লাহু আকবার বলে আমরা যে হাত উঠাই, হাত বাঁধি, হাত বাঁধা এবং হাত উঠানো, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু তাকবীরটা বলা, যে তাকবীরটা প্রথম বলি, প্রথম তাকবীরটাকে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা বলার কারণ হচ্ছে হারাম থেকে তাহরিমা মানে হচ্ছে নিষিদ্ধ, অর্থাৎ নামাজের বাইরে যেগুলো জায়েজ ছিল, সুন্নত ছিল, আর সালাম দেওয়া, সালাম উত্তর দেওয়া, সব তখন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এরপর হচ্ছে খাড়া হইয়া, মানে হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, ওজোর ছাড়া, ওজোর ব্যতীত কোনোভাবেই আমরা যেন বসে বসে নামাজ না পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। যদি ডাক্তার একান্ত খুব বেশি প্রেসক্রিপশন দেয় যে আপনি করতে পারবেন না, মানে
দাঁড়িয়ে নামাজ বা নুইতে পারবেন না, দাঁড়ায় নিষেধ করে না, বেশি হচ্ছে সেজদা দিতে পারবেন না, এরকম যদি কোনো দেয় তখন আমরা খুব বেশি থাকলে তখন আমরা এটা মানবো। এছাড়া মন ইচ্ছার মতন এরকম আমরা নামাজ যেন না পড়ি। এই জায়গাটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুব সমস্যায় পড়ি। অনেকেই প্রশ্ন করে যে চেয়ারে নামাজ পড়তে পারবো কিনা, মানে চিকিৎসক হিসেবে আর কি। হ্যাঁ, তার ধরুন হাঁটুতে বা কোমরে কিছু সমস্যা রয়েছে। এখন তারা চায় যে তারা মানে দাঁড়িয়ে নামাজ না পড়ুক, মেঝেতে বসে না পড়ুক, চেয়ার বা টুলে হলে আমি বলে দিলেই তারা এটা করে। এখন সেক্ষেত্রে আমার বলাটা তো আহ, খুবই মুশকিল। এই ক্ষেত্রে কি করণীয় যদি এখানে একটুখানি। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এরকম কোনো দিবেন না, যেটা হচ্ছে যে আপনি মাসালা দিচ্ছেন, মাসালা দিবেন না, আপনি দিবেন হচ্ছে যে আপনি তো পেশেন্ট দেখে বুঝতে পারবেন যে আসলে সে নইতে পারে কিনা, সে আসলে কি বুঝতে পারে কিনা, আসলেই তার জন্য এটা ক্ষতি কিনা। আপনি এরকম দিবেন যে আপনি এর নিচে যেমন ডাক্তার, আমাদের দেশে একজন ডাক্তার ছিল, আচ্ছা নাম করা একজন হার্ডির ডাক্তার, অনেক বয়স্ক হয়ে গেছে, উনি যেমন দিয়ে দেয় যে আপনি নুইতে পারবেন না, কখনই সিঁড়ি বাইতে পারবেন না, নুইতে পারবেন না। তো এখন ওই নোয়ার মধ্যে যদি নামাজ পড়ে যায় তাহলে সে নামাজকেও এভাবে ওজন ওজন অনুযায়ী সে পড়বে, ঠিক আছে। কিন্তু অনেকে কি হয় যে অন্য সব কাজ করে নয় কিন্তু নামাজের সময় শুধু চেয়ারে বসে, ঠিক আছে, এটা একটা বিষয়। তো আপনার কাজ হচ্ছে যে আপনি যেহেতু ডাক্তার, আপনার কাজ হচ্ছে যে রোগীকে চিকিৎসা দেওয়া, আপনি সেটা করবেন যে যদি দেখেন যে আসলেই মানে আপনি তো জানেন যে আসলে এই রোগীর এখানে কি সমস্যা আছে, বেশি তো হার্ডি ক্ষয় আমাদের এখন বর্তমানে সব থেকে সমস্যা, হুম, হার্ডি ক্ষয় হয়ে যায়। তো এটা তো আপনি বুঝেন যে আসলে এই পেশেন্ট বুঝতে পারবে কিনা, বুঝাটা ঠিক হবে কিনা। তো আপনি দিয়ে দিবেন যে বুঝতে পারবেন না, তখন যদি হয় যে বুঝতে পারবে না ওই অনুযায়ী, হ্যাঁ ওই অনুযায়ী বুঝতে পারলে বসলে সমস্যা হবে, ঠিক আছে আপনি তাহলে চেয়ারে বসে নামাজ পড়তে হবে। সেটা হচ্ছে আপনি দিবেন যে আপনি এর নিচে বুঝতে পারবেন না, এর জন্য চেয়ারে বসে নামাজ পড়তে হবে। কিন্তু অন্য সব কাজ করতে পারবে কিন্তু নামাজের সময় পড়বে এরকম বলা যাবে না, ঠিক আছে। সেটাই, মানে দিব্যি হেঁটে গেল, নিচু হয়ে জুতোটা নিয়ে অন্য জায়গায় রাখলো, হ্যাঁ আর হ্যাঁ তারপরে হ্যাঁ যে চেয়ারে বসে এটাই, পড়লো, তারপরে ডাক্তার বলেছে দিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিল। জি জি জি, এই এর জন্য বলছি যে আপনি এটা দিবেন না, কারণ তখন তো আপনার উপরে একটা ওজন থাকবে। দেখেন আপনি রায় দিয়ে দিলেন যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, অথচ সেই লোকটাই আমার দেখা, আপনারা কি বলবো, আমার দেখা আমাদের মসজিদগুলোতে চেয়ারের রাইস হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এক শায়েখ বলছিল যে এট এ টাইম মসজিদ হয়ে যাবে বেঞ্চের মতন, ক্লাসের মতন বেঞ্চ হয়ে যাবে। এটা অলরেডি হয়েছে, ঢাকাতে একটা মসজিদ হয়েছে 300 কোটি টাকা দিয়ে, 300 কোটি টাকা দিয়ে প্রাইভেট একটা মসজিদ, মানে পাবলিকলি করছে নিজেরাই, 300 কোটি টাকা দিয়ে মসজিদ হয়েছে। তার মধ্যে একটা কাতার রাখা আছে, একটা না দুইটা কাতার রাখা আছে যেখানে সোপা দেয়া আছে, সোপা। এবং এইটাকে মিডিয়া খুব সুন্দর করে দেখাইতেছে যে দেখেন কত সুন্দর, কত এরকম বাংলাদেশের প্রথম মসজিদ যেখানে বসে নামাজ পড়ার একটা সিস্টেম আছে। এটা এটা কোনো সময় ভালো জিনিস না, এটাকে ভালো করে দেখানোর কিছু নেই। আমার দেখা, আমার মানে চারোদিকে সারা দুনিয়া আমার এলাকার মানুষ ঘুরে, যুবক 40-45 বছর বা তারও কম, তারা সব কিছু করে কিন্তু নামাজে যায়, মসজিদে যায়, চেয়ার নিয়ে বসে নামাজ পড়ে। তো এই জিনিসটা অনেক খারাপ লাগে, এটা এর জন্য দেওয়া যাবে না। যে দেখবেন যে সেই লোকটা আসলে আপনি দিছেনই কিন্তু সে সব করতেছে, নামাজের সময় কাজটা করতেছে না, তখন আপনার আসলে গুনাহ হবে যে না, আপনি তার থেকে আপনি শুধু দিয়ে দেবেন যে আপনার এখানে নুইতে পারবেন না। এটা আপনি যে কোনো কাজ করেন, যদি আপনি সব কাজের সময় করেন তাহলে নামাজও এভাবে পড়বেন, আর যদি আপনি সব কাজ না মানেন তাহলে নামাজটা পড়তে আর কতটুকু সময় লাগে। চেয়ারে জি। নামাজ পড়ার বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তানের তাকি ওসমানী, তারপরে হচ্ছে দেওবন্দের মাসালা, হচ্ছে দেওবন্দ মাসালা দিছে সরাসরি যে চেয়ারে নামাজ পড়া যাবে না, সরাসরি এর মধ্যে ফতোয়া দিয়েছিলে তাদের দিয়া। এছাড়া ফতোয়া রশিদিয়া বা অন্য অন্য ফতোয়া থেকে আমাদের এরকম আছে, তবে এখতিয়ারও আছে চেয়ারে নামাজ পড়া যাবে, এটাকে খুব কঠিনভাবে বলা যাবে না। খুব বেশি ওজোর থাকলে, অর্থাৎ একদমই লোকটা পারে না বসতে, বসলে সমস্যা হবে এই ব্যক্তির। আর একটা কাজ হচ্ছে যে আমরা নিজেদের ক্ষেত্রে কি করব, একদম চেয়ারে বসে নামাজ পড়বো না। মানে হচ্ছে যে একটা লোক দাঁড়াইতে তো পারে, দাঁড়াইতে তো সমস্যা নাই, রুকু তো দিতে পারে, রুকু একদম নুইতে না পারে রুকু তো দিতে পারে, মাথাটা তো নয়া রুকু দিতে পারে। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা দাঁড়াই নামাজ পড়বো,
রুকু দিব, সেজদা দেওয়ার সময় আমরা চেয়ারে বসে সেজদাটা ইশারায় করে বললাম, কিন্তু আমি যতটুক নইতে পারি, যতটুক দাঁড়ায় নামাজ পড়তে পারি, কেয়াম করতে পারি, দাঁড়ায় নামাজ পড়া, সেই দাঁড়ায় অবশ্যই নামাজ পড়তে হবে। যেই চেয়ারে একদম আমরা দেখা যায় যে এরকম ব্যক্তিরা যে যাইয়া চেয়ারে বসেই তাকবির দিতেছে, এইটা যেন না করি। প্রত্যেকবারই দাঁড়াইয়া নামাজ পড়বো, সূরা কিরাত পড়বো, তারপরে বসে, তারপর রুকু করলাম, তারপর বসে সেজদা করলাম, এইভাবে যেন কাজটা হয়। তাইলে এটা ওই দ্বারা একদমই বসা হবে না। কিরাত করা, কিরাত মানে হচ্ছে পাঠ করা, কোরআনের যে কোনো অংশ পাঠ করা ফরজ নামাজের মধ্যে। রুকু করা, রুকু যে করা আমরা যেটা পারি রুকু করা, দুই সেজদা করা, দুইটা সেজদার একটা সেজদা না হলেও নামাজ হবে না। আখিরি বৈঠক, শেষ যে বৈঠক আছে না নামাজের মধ্যে, ওই বৈঠক বসা হচ্ছে ফরজ, বসতেই হবে। এগুলোর কোনোটা ছুটে গেলে, আমরা এতক্ষণ যেগুলো পড়ছি কোনোটা যদি ছুটে যায়, আপনি বুঝতে পারেন যে কোনোটা ছুটে গেছে, আপনি রুকু দেন নাই, সেজদা দেন নাই, বা কেরাত পড়েন নাই, বা তাকবীরে তাহরিমা বাদতে মনে নাই, এরকম কোনো একটা বিষয় আপনি ছুটে গেছে, তাহলে আখিরে বৈঠক বসেন নাই, ঠিক আছে। অনেক সময় হয় যে আপনি সিজদা দিছেন, ই করছেন, উঠে চলে গেছেন, এমন হইতে পারে, বসেন নাই। তো এই অবস্থায় বা সিজদা দুইটার জায়গায় একটা দিছে, এইরকম যদি কোনো একটা কাজ হয়, তাহলে অবশ্যই নামাজ ধরাইতে হবে। কোনো সাহু সিজদা বা কোনো কিছুতে কাজ হবে না, নামাজকে অবশ্যই ধরাইতে হবে। ফরজ, ফরজ গেলে নামাজের ওয়াজিব 14টি, নামাজের ভিতরে ওয়াজিব কাজ যেটা ফরজের ন্যায়, তবে এটা একটু শিথিল আছে, সেটা হচ্ছে বলতেছি। নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, মানে সূরাতুল ফাতিহা পরিপূর্ণ পাঠ করা, কোনো অংশ পাঠ না করা। আলহামদুর সাথে সূরা মিলানো, ওই যে কিরাত, এই দুইটা কিরাতের অংশ পড়বে, ফরজের অংশ। সূরা মিলানো হচ্ছে ওয়াজিব। আপনি সূরা মানে সূরার অংশ, আয়াতুল কুরসি, যে কোনো এমন আয়াত যেটা এক লাইনের বেশি, এরকম পাঠ করলেই হয়ে যাবে, এটাকে বলা হয়েছে রুকু সেজদায় দেরি করা। এই যে দেখেন, এখানে একটা বড় একটা কাজ, আমরা দ্রুত নামাজ পড়ি, এটা যেন না হয়। রুকু সেজদা প্রত্যেকবার কমসে কম এক তাসবিহ পরিমাণ সময় আপনার সময় নিতে হবে। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, এরকম এক তাকবীর বলতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় প্রত্যেকবার ওঠা বসা সেজদায় আমার দেরি করতেই হবে, এটা ওয়াজিব। দেরি না করলে কিন্তু আমার নামাজ হবে না। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, ওই এইটার মধ্যেই পড়ছে, বললাম না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা। আমরা দেখবেন কি, এটা আমরা দেখি এই ইন্ডিয়া, বাংলাদেশ, ভারতে এটা খুব বেশি প্রচলিত। এক সেজদা দিয়ে যে আর এক সেজদা কোন সময় দিছে এইটাই দেখি না, পাশে বসে অনেক সময় নামাজ পড়ে অনেক মুসল্লি, দেখলে মানে হুজুর, জি, হ্যাঁ, তুমি দুই সিজদার মাঝখানে বসে তো একটা দোয়া পড়া যায়, হ্যাঁ হ্যাঁ, যেটা আছে দোয়া পড়া যায়, মুস্তাহাব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহ ফিরলি। হ্যাঁ, ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, ঠিক আছে। এই যে দোয়াটা আছে রব্বি গফিরলি, এখানে অনেকে আল্লাহুম্মা গফিরলি বর্ণনা পাওয়া যায়, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, বা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, এইভাবে যে অংশগুলো পড়েন, এটা মুস্তাহাব, এটা কিন্তু ওয়াজিব না। এইটা যদি আপনি পড়েন, তাহলে তো আপনার ওই এই ওয়াজিবটা আদায় হয়ে গেল, মানে আপনার বসার দেরিটাও কি হয়ে গেল, আদায় হয়ে গেল, মুস্তাহাবও আদায় হয়ে গেল। কিন্তু এটা তো সবাই পারবে এমন না, না পারলেও শুধু দেরি করা, ঠিক আছে, দেরি করাটাই হচ্ছে ওয়াজিব, দোয়া পড়তে হবে এমন না। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, আমরা দুই সেজ, এই যে রুকু হইতে সোজা দাঁড়ায় দেরি করা, ওইটা আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে বলে দাঁড়াচ্ছেন, আর দাঁড়াইয়া কি বলতেছেন, রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থ একই, কাজই একই, সবই একই। তারপরে আরো দোয়া আছে, চাইতে হামদান কাসীরান কাসীরান তাইয়িবান। তাইয়িবান মুবারাকান ফি, এইটা তো আরো বড় মুস্তাহাব, যদি আপনি পড়েন তো আরো ভালো, ঠিক আছে। তো তখন আপনার ওয়াজিবটাও আদায় হয়ে যাবে। তারপরে হচ্ছে ধর্মিয়ানি বৈঠক। ধর্মিয়ানি বৈঠক বলতে বোঝাচ্ছে যে আপনার যে 3 রাকাত বা 4 রাকাত নামাজ আছে না, এই নামাজের যে প্রথম যে বৈঠকটা আছে, 2 রাকাতে নাই, 3 বা 4, ওখানে যে প্রথম বৈঠকটা থাকে ওটাকে ধর্মিয়ানি বৈঠক বলে। এই বৈঠকটা বসা ওয়াজিব, এটা ফরজ না, এটা বসা ওয়াজিব, এটাকে বসতে হবে আপনার। দুই বৈঠকে আত্তাহিয়াত, ওই যে তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা পড়া ওয়াজিব দুই বৈঠকে। যেটা একটা বৈঠক সেটা তো পড়বে না, দুই বৈঠক, দুইটা বৈঠকে পড়তে হবে। ইমামের জন্য কিরাত আস্তে বা জোরে পড়া, ইমাম যিনি হবেন তার জন্য কিরাত আস্তে বা জোরে পড়া, মানে হচ্ছে কি,
ধরেন আপনি ফজরের নামাজ পড়তেছেন, তখন কিরাত কিভাবে পড়তে হবে? জামাতে পড়লে আস্তে পড়তে হবে না জোরে পড়তে হবে? কোন নামাজে জোরে পড়তে হবে, কোন নামাজে আস্তে পড়তে হবে? ফজরে জোরে পড়তে হবে, মাগরিব আর মাগরিব ইশা ইশা। জোরে পড়তে হবে। জি, রাতের বেলার যত নামাজ আছে, হ্যাঁ, রাতের বাকি বেলার যত নামাজ আছে সবগুলো জোরে পড়তে হবে, আর দিনের বেলার নামাজগুলোতে রাতে পড়তে হবে। ফজর কিন্তু রাতের বেলার নামাজ, আমরা পড়ি একদম সকাল হয়ে যায়, ওই বললাম না 10 মিনিট আগে, একদম মানে 5টা 33 সময় শেষ হয়ে যাবে, 5টা 20-এ নামাজ শেষ করি, তাও 10 মিনিট, তাও মুসল্লি বলে হুজুর নামাজটা একটু দিকে নেওয়া যায় না, মানে নামাজ যদি ভুল হয় আবার ধরাই না লাগে, সেই টাইমও রাখে না, এমন একটা অবস্থা থাকে, ঘুম থেকে উঠতে পারে না এর জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ছেন তখন তো ওই অন্ধকারে নামাজ পড়ছেন, ঠিক আছে, অন্ধকারে। এইটা আমরা নিজেরা আহলে হাদিস না, কিন্তু পরিচয় দেন আহলে হাদিস, অবশ্যই হাদিস আমিও মানি, ঠিক আছে, কিন্তু আহলে হাদিস ভাইরা দেখবেন যে মসজিদগুলোতে তারা কিন্তু এই আমলটা করে, ফজরে অনেক আগে নামাজ পড়ে, তারপরে হচ্ছে জুহুরটা মানে আসর যেটা পড়ে সেইটা পরে হচ্ছে আপনার হিসাবে ইমাম শাফিঈ মাযহাবের একটা হাদিস আছে, ওই হাদিস অনুযায়ী তার সাইড করে নামাজ পড়ে। তারা যে খারাপ করতেছে সেটা বলি না, আমি বলি ভালো করতেছে, ঠিক আছে, কিন্তু আমি করি না, আমার এখতিয়ার আছে, এখানে মাসালার এখতিয়ার আছে বা হাদিসের এখতিয়ার অনুযায়ী আমরা পড়ি, তারাও হাদিস অনুযায়ী পড়ে। তো এইটা কিন্তু ভালো কাজ করে, প্রথম ওয়াক্তে নামাজ পড়ে, ফজরের ওয়াক্তে নামাজ পড়ে, তারা কিন্তু 4টা 4টায় নামাজ পড়ে ফজর। তো বিষয়টা হচ্ছে যে আমাকে জি মাইক্রোফোন, কথা না বললে মাইক্রোফোন অফ রাখতে হবে, সাউন্ড নেবে না, রেকর্ড নেবে না। তো বিষয়টা হচ্ছে যে আমাকে রাত কখন জোরে আর কখন আসতে এটা বুঝে পড়তে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো, এই যে কাফেররা এই রাতগুলোতে, তারপরে এইগুলোতে সজাগ থাকতে পারতো না, তারা এই মুনাফিকরা এগুলো করতে পারতো না, এর জন্য তখন রাত জোরে পড়া হইতো। আর দিনের বেলা যেহেতু তারা সজাগ থাকতো এর জন্য আসতে পড়া হইতো। তো এগুলোই আমাকে মানতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে 4 রাকাত বা 3 রাকাত নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে, যে কোনো ফরজ নামাজের প্রথম মানে ওই যেগুলোতে যেমন মাগরিব বা ঈশা, এগুলোর কি প্রথম 2 রাকাতে জোরে পড়তে হয়, পরের 2 রাকাতে কি পড়তে হয়, আস্তে পড়তে হয়। তো সেগুলো ওভাবে অনুসরণ করা, এইটাই বলা হয়েছে যে ইমামের জন্য কিরাত আস্তে বা জোরে পড়া। দোনো ঈদের মানে দুই ঈদের নামাজে 6 তাকবীর বলা, মানে হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী 3টা করে 2 রাকাতে 6টা তাকবীর থাকে, 2 ঈদের নামাজের কথা বলতেছে, 6 তাকবীর দেওয়া হচ্ছে ওয়াজিব। তবে মাযহাব ভিন্ন বা হাদিস ভিন্ন অনুযায়ী তাকবীর আরো বেশিও পাওয়া যায়, 12 তাকবীরেও নামাজ পড়ে, ঠিক আছে, ঈদের নামাজে এক ঈদের নামাজে 12 তাকবীরে পড়ে, প্রথম 7 পরে 5, সেটা আলাদা বিষয়। কিন্তু 3 তাকবীর বলা, আমরা যেহেতু হানাফি মাযহাব বেশি অনুসরণ করি, 3 তাকবীর বলা, অর্থাৎ আপনার যে তাকবীরে তাহরিমা থাকবে ঈদের নামাজে, মনে রাখতে হবে আপনি 12 তাকবীর দেন আর 3 তাকবীর দেন, যেটাই দেন মনে রাখতে হবে প্রথম যে তাকবীরটা দিতেছেন তাকবীরে তাহরিমা, প্রথম যে তাকবীর হবে ঈদের নামাজে, আমরা কিন্তু অনেকে ভুল করি, এমনকি আমি একবার এক হুজুরের এই নামাজের মধ্যেও সে এই ভুল করছিল, আলোচনাও করছিল এবং নামাজে বা পড়াইছে, পরবর্তীতে আবার নামাজ ধরানো লাগছে, সেটা আমি ডিরেক্ট মানে আরো একজন ছিল, আমরা দুই ওলামাকে এটা নিয়ে তার সাথে এই করছে, পরে সে বুঝতে পারছে বিষয়টা। মানে হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে ঈদের তাকবীর আগে হবে তারপরে মূল তাকবীর, তা না কিন্তু। তাকবীরটা নামাজের অন্তর্ভুক্ত, তাকবীরে তাহরিমার আগে যা করবেন ওইটা নামাজের বাহিরে, তাকবীরে তাহরিমার পরে যেগুলো করবেন এগুলো নামাজের অন্তর্ভুক্ত। তো প্রথম যে তাকবীর বলে আল্লাহু আকবার বলে ঈদের নামাজে, এইটা বলে আপনি কি করবেন, হাত বাঁধবেন, এটা বলে আল্লাহু আকবার, এইটা হবে আপনার তাকবীরে তাহরিমা, নামাজে আপনি প্রবেশ করলেন, হাত বাঁধবেন, বাঁধার পরে কি পড়বেন, সানা পড়বেন, সানা পড়ার পরে এরপরে 3 তাকবীর দিবেন, প্রতিবার হাত ছাইরা দিবেন, তৃতীয়বারে গিয়ে আপনি হাত বাঁধবেন, কারণ আপনি কিরাত পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা অন্য সূরা পড়লেন। এরপরে হচ্ছে যে আপনি দ্বিতীয় রাকাতের নামাজে উঠে বিসমিল্লাহ পড়ে সূরা কিরাত পড়ে রুকুর আগে 3 তাকবীর বলবেন, তৃতীয় 3টা তাকবীরে আপনি হাত ছেড়ে দিবেন, যেহেতু আপনি রুকুতে যাচ্ছেন, হাত বাঁধার কিছু নাই, এরপরে আপনি রুকুতে যাবেন, চতুর্থ তাকবীরে গিয়ে রুকুতে যাবেন, এভাবে করে 2 ঈদের নামাজি পড়া, এটা হচ্ছে ওয়াজিব। নামাজও করা, আর এটা হচ্ছে নামাজও পড়া ওয়াজিব, আবার হচ্ছে আপনার তাকবীরটা বলাও 6 তাকবীর বলা হচ্ছে ওয়াজিব।
প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরার সাথে সূরা মিলাইতে হয়, সুন্নাত নামাজের প্রত্যেক রাকাতে মিলাইতে হয়, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে মিলাইতে হয়। এইটা নির্ধারিত করে নেওয়া, নামাজের আগেই নির্ধারিত করে নেওয়া, নামাজের মধ্যে না, আগেই নির্ধারিত করে নাও যে আমি এই সূরার সাথে এই সূরা মিলাবো। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব মানে ধারাবাহিকতা ঠিক রাখা। যেমন আপনি চাইলেই সেজদা আগে দেবেন, রুকু পরে দেবেন, এভাবে হবে না, এটা ওয়াজিব। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি, যে ওয়াজিবগুলো পড়তেছি এগুলোর তারতিব ঠিক রাখা। এরপরে নামাজের শেষ যে তাকবীর হবে সেটা হবে সালাম, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, এটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, আমরা যদি লাইন কাটে আমরা নতুন একটা লিংক দিয়ে দিব। আমরা যদি সমস্যা না থাকে আমরা আরো 10 মিনিট 10-15 মিনিট ক্লাস করব এক্সট্রা। আপনাদের সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার আমি একটা মাসালা বলি, দেখেন এটা হাদিস থেকেই পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা ভুল করছিল, মানে ছাইড়া দিছিল, এটা উম্মতের জন্য শিক্ষা। তো তখন কি করছে, যদি আমরা ফরজ ছাড়ি তাহলে নামাজকে আবার ধরাইতে হবে, আর কোনো মাসালা নেই, কোনো মাসালা নেই। নামাজ ফরজ ছাড়ছি, সিজদা ছুটে গেছে, রুকু ছুটে গেছে, আমার নামাজ ধরাইতে হবে পুনরায় শুরু থেকে। কিন্তু ওয়াজিব ছুটে গেছে, ওয়াজিব এই যে কোনো একটা কাজ, ধরেন আমি এক সিজদা থেকে আরেক সিজদা এত দূরতে দিছি, আরেক টেনশনে আমার মনে ছিল না, অথবা সূরা ফাতিহার পরে অন্য সূরা আমি মিলাই নাই, অথবা সূরা ফাতিহাই পড়ি নাই, এরকম কোনো একটা ভুল হইতে পারে না, হইতেই পারে। তখন আপনি কি করবেন, নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়ে গেলে, ভুলবশত ইচ্ছাকৃতভাবে না, নামাজ ছুটিয়ে গেলে নামাজের যে শেষ বৈঠক হবে, শেষ বৈঠকের, আপনি শেষ বৈঠকে একদম শেষ যে বৈঠকটা আছে ওইখানে যাবেন। নর্মালি আপনি ধরেন কথার কথা, এইটা আপনাদের অনেক ভুল হয় অনেক সময়, যে দ্বিতীয় রাকাতে আপনি যে বসবেন, দ্বিতীয় রাকাতে নামাজের পর কি করতে হয়, বসতে হয়, তাই না? দ্বিতীয় রাকাতে নামাজের পর বসতে হয়, বসার পরে আবার নামাজ পড়তে হয়। এখন মানে আপনি দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়াই গেছেন, ফুল দাঁড়ায় গেছেন, দাঁড়াই সূরা টুরা পড়তেছেন, সূরা ফাতিহা শেষ করে ফেলছেন। এখন আপনার মনে হয়েছে যে আমি তো বসি নাই। আপনি যদি এটার মাসালা হচ্ছে যে আপনি যদি একদম পুরোপুরি দাঁড়াই যান তখন আর আপনি বসবেন না, ঠিক আছে? এই এই মাঝখানের বৈঠকে তখন আপনি নামাজকে কন্টিনিউয়াস করে যাবেন। শেষ বৈঠকে গিয়া, শেষ বৈঠকে গিয়া আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ পড়ার পরে ডানে সালাম ফিরাবেন, নর্মালি একদম নর্মাল ডানে সালাম ফিরাবেন। ফিরানোর পরে আবার দুইটা পুনরায় একদম নর্মাল যেভাবে সেজদা দিতেছিলেন এভাবে সেজদা দিবেন। এরপরে আবার আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এরপরে ডানে বামে সালাম ফিরাবেন, নামাজ পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে যাবে। এটাকে সাহু সেজদা বলে, ঠিক আছে? এটা ওয়াজিব ছোটার ক্ষেত্রে, ফরজ ছোটার ক্ষেত্রে না। ফরজ ছোটে নামাজ ধরাইতে হবে, ওয়াজিব ছুটলে সাহু সেজদা দিলেই নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, কোনো সন্দেহ রাখা যাবে না। সুন্নাত ছুটলে সাহু সেজদাও দেওয়া লাগবে না, নামাজও ধরাইতে হবে না। সাহু সেজদা দেওয়াটা তখন এক্সটেন্ড হয়ে যাবে, এটা অপছন্দনীয় কাজ, সাহু সেজদা দেওয়া যাবে না সুন্নাত ছুটে গেলে। সুন্নাত মানে কি, ধরেন সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে মনে নাই, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে মনে নাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ পরে আমিন পড়তে বলে মনে নাই, আউযুবিল্লাহ পড়তে মনে নাই, বিসমিল্লাহ পড়তে মনে নাই, এরকম থাকি। তাকবীর আল্লাহু আকবার বলতে একবার মনে নাই, ভুলে গেছেন, অহরহ হয়। কিন্তু এর জন্য এগুলোর জন্য কোনো নামাজ ধরাইতে হবে না, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা 5 মিনিট আছে। এরপরে নামাজের মধ্যে সুন্নাত, নামাজের মধ্যে সুন্নাত, সুন্নাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। মুআক্কাদা যেটা গুরুত্বপূর্ণ মানে খুব গুরুত্ব রাখে, সুন্নাতে মুআক্কাদা যেটা করতেই হবে। এই সুন্নাতটা অনিচ্ছাকৃত মানে ইচ্ছাকৃতভাবে সাইরে দেওয়া ঠিক না। আমরা যে নামাজগুলো পড়ি, বিভিন্ন এরপরে নামাজ পড়ি সুন্নাত নামাজ, ওগুলো সব হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে ফরজ নামাজের পরে যেগুলো পড়ি। আমি এমনি এটা বলতেছি না যে আপনার কদরের নামাজ পড়া বাই পড়া, এগুলো না। ফরজ নামাজের পরে যে সুন্নাতগুলো পড়ি এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তো নামাজের মধ্যে এরকম সুন্নাতে মুআক্কাদা আছে। এইরকম সুন্নাতে মুআক্কাদা হচ্ছে 12টি, ঠিক আছে? এরকম সুন্নাতে মুআক্কাদা হচ্ছে 12টি। আপনাদেরকে গ্রুপে লিংক দিয়ে দিছি, দেখেন। আমরা এই ক্লাস শেষ হইলে ওটা ঢুকে যাবেন। সুন্নাতে মুআক্কাদা হচ্ছে 12টি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে 2 হাত উঠানো, 2 হাত বাঁধা। 2 হাত যে উঠাচ্ছেন
তাকবীর তাহরিমা তো প্রথম তাকবীর দেয়া, কিন্তু হাত যে উঠাবেন আর হাত যে বাঁধবেন এটা হচ্ছে সুন্নাত। এটা এটা ফরজ না, এটা ওয়াজিবও না, এটা সুন্নাত। আর হাতটা কোথায় উঠাবেন আর হাত কোথায় বাঁধবেন এইটা হচ্ছে মুস্তাহাব। কাইফিয়াত যেটা আছে এই অংশটা, এটা হচ্ছে মুস্তাহাব, মানে সুন্নাতের মধ্যেও নিম্ন পর্যায়ে মুস্তাহাব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ করছেন। আর আমরা সব থেকে বেশি মুসলমানদের মধ্যে অনৈক্য এই বিষয়টা নিয়ে, ঠিক আছে, সব থেকে বাজে বাজাবাজি মারামারি এই বিষয়টা নিয়ে, যে হাত কোথায় উঠাবো, গাড় পর্যন্ত উঠাবো না কান পর্যন্ত উঠাবো, হ্যাঁ বাঁধবো নাকি রাখবো। দেখেন এই সামান্য বিষয় নেই, এটা কিন্তু প্রতিটা হাদিসই হচ্ছে সহি, যেটা হাত উঠাচ্ছে সেটাও, হাত বাঁধতেছে সেটাও, হাত রাখতেছে এটাও, প্রতিটাই সহি। এবং এইটার বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক এক সময় এক এক ধরনের এক এক রকমের এই আমলগুলো করছেন, যেই সাহাবা যেটা দেখছেন ওই বর্ণনা ওভাবে হাদিসে আসছে। তাই হাত নাভির উপরে বাঁধা এটাও যেমন সুন্নাত, আবার বুকের উপরে বাঁধা এটাও সুন্নাত। কোনোটাকে আপনি ফালাই দেওয়া মানে কোনোটাই সহি না এটা বলা যাবে না। তাহলে দুই হাত উঠানো, দুই হাত বাঁধা, সানা পড়া, সানা পড়ি না সুবহানাকাল্লাহুম্মা, সানা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। প্রথমে আমরা নামাজের পরে মানুষকে প্রশংসা, যেমন আমরা ভাষণ দেওয়ার সময় প্রথম একজন ব্যক্তির প্রশংসা করি, ঠিক ওইভাবে সানা হচ্ছে আল্লাহর প্রশংসা, সানা পড়া সুন্নাত। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথমবার পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিবার পড়া, এগুলো সুন্নাত। আলহামদুর পর আমিন বলা সুন্নাত এবং অনেক বড় আমল। ফেরেশতারাও আমিন বলে, অনেক আমল বলা হয়েছে। প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ পড়া সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু হইতে সোজা উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, উঠে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ এটু বলা সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এবং এরপরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা হচ্ছে মুস্তাহাব। সেজদার তাসবিহ পড়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সেজদার তাসবিহ যদি রুকুতে হয়ে যায়, রুকুর তাসবিহ যদি সেজদায় হয়ে যায় কোনো সমস্যা নেই, অর্থ প্রায় একই। তারপর হচ্ছে দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া নামাজের শেষ বৈঠকে। এই হচ্ছে সুন্নাত। সুন্নাতগুলো বুঝতে তো আমাদের কোনো সমস্যা নাই মনে হয়। এরপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। আমরা লাইন কেটে গেলে আমরা আবার ঢুকে যাব হোয়াটসঅ্যাপ দিয়ে, হোয়াটসঅ্যাপে ঢুকলে আপনি পাবেন লিঙ্ক, ঠিক আছে। নামাজ ভঙ্গের কারণ মানে হচ্ছে যেই যেই কাজ করলে আর আপনি নামাজ সাহু সেজদার মাধ্যমে আপনার নামাজ আর ধরানো যাবে না, সেইটা নামাজ ভঙ্গের কারণ বলা হয়েছে। এগুলোর মধ্যে ওই যে ফরজগুলোও আছে, ঠিক আছে, এগুলোর মধ্যে ওই ফরজগুলোও আছে, যে ফরজগুলো যেমন ধরেন, যেটা আমরা আবার ঢুকে শুরু থেকে পড়বো, নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, পড়া পাঠ করা। এর জন্যই কিন্তু আমরা এই কোর্স শুরু করছি। নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করা যাবে না কোনোভাবে, কোনো ছাড় নেই। নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ হবে না। অনেক বুজুর্গ, অনেক আলেম, অনেকই কিন্তু নামাজের মধ্যে কেরাত অশুদ্ধ পড়তেছে, তার পিছনে নামাজ পড়াও এটা জায়েজ হবে না, ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, এটা সবাই বুঝে, কোনো কথা বলা যাবে না। কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, এই দুইটার একটাও করা যাবে না। সালামের উত্তর বাহিরে ওয়াজিব, তবে নামাজের মধ্যে না। আহ শব্দ করা, ব্যথা পাইছে করে শব্দ আসছে, এই ব্যথা, রানে ব্যথা, কোমরে ব্যথা, ওঠার সময় বলতে এইভাবে শব্দ করে বলা নামাজের মধ্যে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। বিনা ওজরে কাশি দেওয়া, ওজোর ব্যতীত কাশি দেওয়া, অর্থাৎ ওজোর মানে আমরা জিজ্ঞাসা করতেছে যে গাউসুল আলম ভাই আছেন, তখন আপনি বলতেছেন এই ধরনের কাশি, আপনি নর্মালি জি, বিনা ওজরে কাশি বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যে কোনো কাশি দেই যেটা ওজোরে কাশি আসে, গলার মধ্যে বাজছে, গলাটা শুকায় গেছে, এমন অবস্থা আমরা কাশি দেই না, এগুলোকে কোনোটাকে বিনা ওজোরে বলা হয় না, এগুলো সব ওজোর বলা হয়, ঠিক আছে, সবগুলোই ওজোরে কাশি দেওয়া। বিনা ওজোর বলতে আমরা অনেক সময় কি করি, যে কোনো একজন ব্যক্তি আসছে, জিজ্ঞাসা করতেছে যে অমুকে আছে, বা এরকম বলতেছে যে শুনছো আজকে তো ওই কাজটা এরকম করছে, তখন আপনি একটু কাজ দিয়া বুঝাচ্ছেন যে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। এই ধরনের কাজ করা যাবে না, এটাকে বিনা ওজর বলা হয়। এই ধরনের কাশি দিলে নামাজ হবে না। এরপর হচ্ছে আমলে কাসির করা, আমল মানে কাজ, কাসির অর্থ হচ্ছে বড়,
আমলে কাসির করা, যে কাজ বড়, অর্থাৎ যে কাজ দুই হাত দ্বারা করা হয়। আরও আমরা বুঝতে পারি যে দুই হাতের থেকেও যে কাজ করলে আপনাকে মনে হবে যে আপনি নামাজে নাই, আরেকজন দেখলে মনে হবে যে আপনি নামাজে নাই। অর্থাৎ দুই হাত দ্বারা, বিশেষ করে দুই হাত দ্বারা কাজ করা, দুই হাত দ্বারা আপনি জামাটা ঠিক করতেছেন, তো আপনাকে দেখলে মনে হবে যে আপনি নামাজে নাই। এমন কাজ করলে নামাজ হবে না কোনোভাবেই। বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, বিপদ কি বেদনায় শব্দ করিয়া কাদা। ছেলে মেয়ে মারা যেতে পারে বা বাবা মা মারা যেতে পারে, যে কোনো একটা কিছু হইতেই পারে, কিন্তু বিপদ বেদনায় শব্দ করে কাঁদা যাবে না। কান্না আসতে পারে নামাজের মধ্যে, চোখ দিয়ে পানি পড়তে পারে, সমস্যা নাই, কিন্তু শব্দ করা যাবে না। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা। এই যে সতর বলছিলাম, মনে আছে কিনা, ওইটা যদি খুলে যায়, মানে ওই অংশটা উঠে যায়, খুলে যায়, তাহলে 3 তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে বলতে 3 তাসবিহ যতটুকু সময় লাগে, এর মধ্যে যদি এক হাত দ্বারা দ্রুত গুছিয়ে নেওয়া যায় এই তাইলে আর সমস্যা নাই, কিন্তু এর বেশি হয়ে গেলে তখন এটা নামাজ আবার ধরাইতে হবে। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, লোকমা লওয়া, মুক্তাদি ব্যতীত। ইক্তেদা, ইমামের পিছনে যিনি নিয়ত বাঁধেন, নিয়ত বাঁধাকে বলে ইক্তেদা, ঠিক আছে, নিয়ত বাঁধাকে বলে ইক্তেদা। আর যিনি না নিয়ত বাঁধেন তাকে বাবে মুফাআলাতে বলে মুক্তাদির, মানে হচ্ছে যিনি নিয়ত বাঁধলেন, অনুসরণকারী। এখন এই ব্যক্তি ব্যতীত, অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন, আপনার পিছনের মুসল্লি যিনি হাত বাঁধে আপনার পিছনে নামাজ পড়তেছে, আপনার অনুসরণ করতেছে, এর বাইরে যদি কেউ ভুল ধরাই দেয়, লোকমা মানে হচ্ছে ভুল ধরাই দেওয়া, যদি ভুল ধরাই দেয় আর ওই ভুল যদি আপনি ধরেন, এই ইমাম সাহেব যদি ধরে, আপনি না ধরলেন, আপনার ইমাম সাহেব ধরলো, এইটাও যদি ধরে, তাহলে নামাজ হবে না। এখন এটা কিভাবে হয়, এটা সম্ভব কিভাবে? এটা সম্ভব হচ্ছে, ধরেন একটা আম পাবলিক, এই লোকটা এই মাসালাটা জানে না, ঠিক আছে, তো ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, তো ওই যে বললাম দ্বিতীয় বৈঠকে বা তৃতীয় বৈঠকে বা প্রথম নামাজের পরে, প্রথম রাকাতের পরে বসা তো বসবে না, উঠে দাঁড়াবে, কিন্তু কি করলো, সে বসা শুরু করছে। এখন মুসল্লি যারা আছে তারা কেউ এই ভুলটা ধরতে পারে নাই, কিন্তু একটা লোক অজুখানা থেকে, অজু মানে যখন ঢুকছে তখন একামত চলতেছে, অজু করছে, অজু করে আসছে, মসজিদের ভিতরে ঢুকছে অথবা জানলার পাশ থেকে আসতেছে, সে এই ব্যাপারটা জানে যে নামাজ হপায় 1 রাকাত হয়েছে, তো উনি এই ভুলটা কি করলো, আল্লাহু আকবার বলে ধরাই দিল। এবার ইমাম সাহেব তো আর জানে না যে আমার পিছনে মুসল্লি সাহেব কি আমার মুসল্লি নাকি এখনো নামাজে আসে নাই, সে তো আওয়াজ পাইছে, সে এই আওয়াজ পাওয়ার পরে কি করছে, লোকমাটা ভুলটা ঠিক করছে, ধরে নিছে যে হ্যাঁ আমার এই ভুলটা হয়েছে, সেটা ঠিক করে নামাজ পড়ছে। যখন নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরাও তো এই মাসালা জানে না, নামাজ শেষ হওয়ার পরে এখন একজনে বলতেছে যে অমুক তো ওইখান থেকে কে দিল, অমুকে ওখান থেকে দিছে, পিছন থেকে দিছে। ইমাম সাহেব তো এই মাসালা জানে, জানার পরে যখন জানতে পারলো যে না, এই লোকটা সে নামাজে ছিলই না আমার পিছনে, কিন্তু সে ভুলটা ধরাই দিছে এবং সেই ভুল নেওয়া হয়েছে, তাকে পুনরায় আবারও নামাজ ধরাই নিতে হবে, না হলে ওই ইমামেরও নামাজ হবে না, কোনো মুসল্লিরও নামাজ হবে না। এইটা বলা হয়েছে যে ইক্তেদার বাইরে নামাজ হবে না। অনেক সময় অনেক তারাবির ক্ষেত্রে এরকম করা হয়, খতমে তারাবি পড়তেছে, কোনো হাফেজ সাহেব এরকম লোকমা দিয়ে চলে গেছে, ঠিক আছে, ইক্তেদা করে নাই বা কোনো একটা রিসের কারণে বা এরকম লোকমা দিয়ে সে চলে গেছে, এমন অবস্থায় তাকে আবার পুনরায় নামাজ ধরাইতে হবে। এটাকেই বলতেছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া। সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া, যে কোনো অবস্থায় সুসংবাদ দুঃসংবাদে, এটা তো কথার অংশ। নাপাক জায়গায় সেজদা দেওয়া, ওই যে পাক জায়গা নির্ধারণ করতে হবে, কেবলার দিকে হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, পা ঘুরে যাওয়া বা মাথা ঘুরে যাওয়া সমস্যা নেই, মাথা ঘুরে দেখা গেছে অনেক সময় মহিলারা বাচ্চাদেরকে, বাচ্চা পাশে রেখে নামাজ পড়তেছে, মাথা ঘুরিয়ে দেখতেছে বারবার, এটা অনেক সময় ওজোরের জন্য হইতে পারে, হালকা একটু ঘোরায়, কিন্তু সিনা ঘুরানো যাবে না। সিনা, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়ে, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়ে নামাজ হবে না কোনোভাবেই। এখন এটার একটা হাদিস আছে, সেটা হচ্ছে গোলামের জন্য, 2 নম্বর হচ্ছে সেই সমাজে, আমাদের সমাজে যেহেতু অনেকের কোরআন শরীফ পরিপূর্ণভাবে মুখস্থ আছে, এর জন্য এই মাসালা কোনোভাবেই কার্যকর না। নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে কোনোভাবে আওয়াজ করে হাসতে পারবো না, এটা আমরা জানি, এতে নামাজ শুধু নষ্ট হয় না, ওজু নষ্ট হয়ে যায়। নামাজের সাংসারিক মানে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না, দুনিয়াবি কোনো কিছু, যে আমার ভাত লাগবে, চিনি লাগবে, এগুলো নামাজের মধ্যে প্রার্থনা করা যাবে না। তবে আখিরাতের বিষয়ে প্রার্থনা করা যাবে, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কিয়ামতের ওই ভয়াবহতা থেকে মাফ করে দেন। হাঁচির উত্তর দেওয়া, হাঁচি দিলেও আপনি হাঁচির উত্তর দেওয়া, আলহামদুলিল্লাহ বলা অনেক ভালো, ইয়ার হামুকাল্লাহ বলা অনেক ভালো,
এখন আপনি এটা বলতেছেন নামাজের মধ্যে, তাইলে কিন্তু আপনার নামাজ হবে না। নামাজে খাওয়া বা পান করা, নামাজের মধ্যে খাওয়া পান করা, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে, এগুলো বড়রা স্বাভাবিক করে না। নামাজে আগে মুক্তাদি দাঁড়ানো, অর্থাৎ একজন মুক্তাদির যে মুসল্লা আছে, ইমামের যে মুসল্লা আছে, যে এখানে দাঁড়ায় নামাজ পড়ায়, ওর সামনে গিয়া মুক্তাদি দাঁড়ায়। যেমন বড় জামাতের ক্ষেত্রে এটা হইতে পারে, অনেক বড় জামাত হইতেছে মাহফিল বা অনেক বড় কিছু, সেখানে খেয়াল রাখা যে ইমামের আগে যেন মুক্তাদির সামনে না গায়ে যায়। এইতে নামাজ হবে না, একদমই নামাজ হবেই না, হবে কোনোভাবে ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে। আর একটা মাসালা আছে এখানে, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে বা তাকবীর বলার আগে মুক্তাদি দাঁড়িয়ে যাওয়া বা মুক্তাদি চলে যাওয়া। এখন এই ক্ষেত্রে নামাজ মাকরু হবে, কিন্তু একাধিকবার বা অভ্যাস করে নিলে তখন নামাজ হবে না। একবার দুইবার ভুলবশত হয়ে গেলে নামাজ মাকরু হবে বা অপছন্দনীয় কাজ হয়, তবে একাধিকবার করলে তখন নামাজ হবে না। যে এরপরে এই বইয়ের মধ্যে 60টি মাসালা আছে, মানে হচ্ছে 2 রাকাত নামাজে 60টি মাসালা, তাহলে 4 রাকাতে পাই আমরা কত, 120টা মাসালা পাই। অর্থাৎ ওই যে মাসালাগুলো এতক্ষণ আমরা পড়ছি, ওগুলোকে আবার ভেঙে ভেঙে মাসালা দিছে, আর কিছুই না, 60টা নতুন করে তৈরি হয় নাই, ঠিক আছে। যেমন এই 2 হাত উঠানো যেটা আছে, এইটা সুন্নাত দেখানো হয়েছে। তাকবীরে তাহরিমা, এইটা যে ফরজ ছিল, এইটাকে আবার এখানে বিস্তারিত কোনটা কিরকম করব ধীরে ধীরে নিয়ে আসছে। প্রথম হাত উঠাবো, এরপর আল্লাহু আকবার বলবো, এটা ফরজ, আল্লাহু আকবার। এরপর হাত বাঁধা, হাত যে বাঁধবো বা মেয়েদের জন্য বলছে বা হাত রাখা, এটা হচ্ছে সুন্নত, এই যে ওটা বললাম। এরপর সানা পড়া, এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, না তারপর হচ্ছে সূরা ফাতিহার পরে আমিন বলা। সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব, সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাত। সূরার শুরুতে বিসমিল্লাহির রহমান, পুরোটাই যে আমরা সূরা পড়বো, এটা কিন্তু বিসমিল্লাহ একবার পড়ছিলাম, ওটাকে বারবার এখানে রিপিট করছে। তো এভাবে করে করে আপনাকে এটাকে 120টা করছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, যাতে করে আপনার ভালো হবে। যেমন রুকুতে যে তাসবিহ আছে, রুকুতে থাকিয়ে কি বলতে হয়, সুবহানা হানা হানা, হা উচ্চারণটা ঠিক মতন করতে হবে, রব্বিয়াল আযীম, আযীম ওয়া আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, কমপক্ষে 3বার বলা সুন্নাত, তবে 5বার ও 7বার বলা মুস্তাহাব, ঠিক আছে, সুন্নাতের অংশ। 3বার 5বার 7বার যেটা বলেন, একবার বলা হচ্ছে, একবার সময় থাকা হচ্ছে ওয়াজিব, সুবহানা রব্বিয়াল আযীম। এরপর হচ্ছে যেমন আমরা যদি যাই, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা না কিন্তু হামিদা, হামদুন প্রশংসা, হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, আল্লাহ শব্দটা মোটা করতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। এরপর দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ, হামিদার হামদ একই শব্দ, রব্বানা লাকাল হামদ, লাকাল হামদ। এরপর রুকুর তাসবিহ, তারপর হচ্ছে রুকুতে সোজা দাঁড়ায়, এরপরে আমরা একদম এই যে ওই দোয়াটা এখানে দেয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাইয়িবাম হবে, ও যে বায়ে 2 জবর আছে, মিমে তাসদিদ হবে, এটা ইদগামে বাগুন না, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আচ্ছা, এরপর সিজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আলা, আলা বলা যাবে না, কি বলতে হবে, হামজা আইন জবর আ, লাম খারা জবর লা, সুবহানা রাব্বিয়াল আলা, এটাও 3বার 5বার 7বার। এরপরে হচ্ছে দোয়া, এখানে আল্লাহুম্মা ফিল্লিও বলা যায়, রব্বিগ ফিল্লিও বলা যায়, রব্বিগ ফিল্লি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে রহম করেন, আপনি আমার উপরে করুণা করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে রিজিক দান করেন। আল্লাহুম্মা ফিল্লি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, 2 সেজদার মাঝখানে এই দোয়া পড়া। এরপরে ওইগুলোই বারবার রিপিট হয়েছে, আমরা এরপরে যে দোয়াগুলো আছে এগুলো। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের সময়গুলো এখানে দেয়া আছে, ওই যে আমি যে মাসালাগুলো বলছি ওগুলো এখানে আবার লেখা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। যেমন ফজর, সুবে সাদিক হইতে, মানে যখন আলোটা হয়, সূর্যাস্তের পূর্ব পর্যন্ত, সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত, সূর্যোদয়ের পূর্ব বা পূর্ব আকাশে কিনারায় উত্তর দক্ষিণে যতক্ষণ পর্যন্ত বিস্তৃত সাদা রেখা দেখা যায়, ওই সময়কে সুবহে সাদিক বলে, ঠিক আছে, ওই সময়কে সুবহে সাদিক বলে। জোহরের নামাজের সময়, এই যে দ্বীপ্রহর বা দুপুরবেলা, সূর্য পশ্চিমে ঢলিয়ে পড়ার
পর হইতে, মানে ঢলিয়া একটু পড়বে, এরপর হইতে বস্তুর ছায়া আসল ছায়া বাদ দিয়া উহার দ্বিগুণ হওয়ার পূর্ব পর্যন্ত জোহরের নামাজের সময় কিন্তু এক গুণের মধ্যে পড়া উত্তম। ওই যে বললাম প্রথম ওয়াক্তে পড়াই উত্তম। শুক্রবার দিন জোহরের নামাজের পরিবর্তে জামাতে সহিত 2 রাকাত কি পড়তে হয়, ফরজ নামাজ মসজিদে পড়তে হয়, যাকে জুমার নামাজ বলে। জুমা মানে জামা থেকে একত্রিত হওয়া, জুমা। এরপরে আসর, এরপর মাগরিব, এরপর ঈশা, এগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, আর একটা ওয়াক্ত আছে আমাদের মনে রাখতে হবে, বিতর, বিতর, বিতরিন, উইতরুন। উইতরুন শব্দের অর্থ হচ্ছে মানে বেজর, বেজর। এইটা হচ্ছে ঈশার নামাজের পরে হয়, তবে এটা উত্তম শেষ রাতে পড়া। তাহাজ্জুদের পরে পড়া আরো উত্তম, তবে তাহাজ্জুদ ছুটে গেলে এরকম আশঙ্কা থাকলে অবশ্যই ঈশার নামাজের পরে পড় নেওয়া। বিতরের নামাজের সময় ঈশার ফরজ নামাজের পরক্ষণেই, মানে ঈশা নামাজের যখন ফরজ শেষ হয়ে যাবে সুন্নাত পড়ার পরপরই বিতরের নামাজের সময়, কিন্তু ঈশার নামাজের আদায় ব্যতি রেখে বিতরের নামাজ হইবে না, কোনোভাবে হইবে না, যে আগে বিতের পড়ি পরে ঈশা পড়বো, এরকম কোনো কাজ হবে না। ফজর প্রথমে সুন্নাত 2 রাকাত, ওই যে নামাজের কয় কয় রাকাত আছে এগুলো আপনাদের এখানে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। যেমন জোহর 4 রাকাত প্রথম, তারপর 4 রাকাত ফরজ, তারপরে আবার সুন্নাতে সুন্নাত 4 রাকাত, এরপরে নফল 2 রাকাত, মোট 12 রাকাত। ওই নফল অনেকেই পড়েন আমরা। আসরের ক্ষেত্রেও প্রথমে নফল 4 রাকাত, এটা দেখবেন এখন অনেকেই পড়ে না, পরে 4 রাকাত, এই টোটাল 8 রাকাত নফল, ওগুলো মুস্তাহাব পড়া। বিতরের 3 রাকাত নামাজ ওয়াজিব, পরে 2 রাকাত নফল পড়া সুন্নাত। জুমা 4 রাকাত কাবলার জুমা মানে সুন্নাত, এবং ফরজ 2 রাকাত, এবং পরে আবার 2 রাকাত, এবার 4 রাকাত, এরপর 2 রাকাত নফল। হ্যাঁ, তারাবি নামাজ ইহা শুধু রমজান মাসে হয়, এবং এটা হচ্ছে মনে রাখতে হবে, এইটাকে নিয়ে একটু আপনাদের মাঝে থাকতে পারে, তবে 20 রাকাত পড়াটাই উত্তম, 20 রাকাত পড়াটাই সুন্নাত। এইটা মনে রাখতে হবে, একজন সাহাবা যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাতের সহিত 20 রাকাত কায়েম করে গেছেন, আমরা যেন ওমরের থেকে বড় না হয়ে যাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার পরে যদি কোনো নবী হইতো তাইলে ওমর হইতো। আর আল্লাহর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার যে হাদিসটা বর্ণনা করা হয় 8 রাকাতের ক্ষেত্রে, এইটা আপনার হাদিসটা একটু পড়বেন, যদি এটা নিয়ে কোনো ফতোয়ার আপনার বুঝতে সমস্যা হয় হাদিসটা একটু ভালো করে পড়বেন। সেখানে দেখবেন যে হাদিসটা এমনভাবে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সারা বছর দেখছেন ঈশার নামাজের পরে 11 রাকাত নামাজ পড়তে। তিনি এই বর্ণনার মাঝে পাওয়া যায় যে 8 রাকাত তিনি নামাজ পড়তেন, এরপর 3 রাকাত ভিতর পড়তেন। এখন সারা বছর সেখানে সিয়াম এবং গয়রে সিয়াম, মানে সিয়াম এবং সিয়ামের বাহিরে সর্ব অবস্থার কথা বলা হয়েছে। এখন আমরা তো খুব ভালো করে এটা বুঝি যে আসলে রোজার বাহিরে আমরা কখনোই তারাবি পড়ি না, এই মাসালাটা হচ্ছে তাহাজ্জুদের মাসালা। তো দেখা যায় যে কষ্ট হইতে পারে, আপনাকে জোর জবরদস্তি 20 রাকাত পড়তে হবে এমন কোনো কথা নাই, আপনি 10 রাকাতও পড়তে পারেন, কিন্তু ফতোয়া যেন আমরা না দিই এরকম যে 8 রাকাত। আপনি 10 রাকাত পড়ে যান, আপনার ওজোর আছে, আপনি যান, কোনো সমস্যা নাই। নির্ধারণ না করে নেওয়া যে এটা 8 রাকাতই পড়তে হবে, এটা আমরা আসলে কিন্তু দুর্বলতার জন্য করি। 20 রাকাত পড়বো, যেহেতু আরো একটা বিষয় হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রতিষ্ঠা করে গেছেন, তো সে তো অবশ্যই আমাদের আম জনতা বা 2, 1, 400, 500 বছর বা 1000 বছর আলেমদের থেকেও তারা অনেক জ্ঞানী ছিল। আজকের পড়া এই পর্যন্তই থাকবে। আগামী দিন ইনশাআল্লাহ দোয়াগুলো পড়াবো এবং অন্যান্য মাসালা পড়াবো। আগামী ক্লাসটা আমরা একটু রবিবারের ক্লাস দীর্ঘ করে নিব ইনশাআল্লাহ, যদি সময় থাকে। আমরা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা ক্লাস করবো। গাউসুল আলম ভাই, কোনো সমস্যা আছে বুঝতে? ফজলে সাইদ ভাই কিছু আছে? না, একটা জিনিস একটু জানার ছিল যদি সময় থাকে। এক হচ্ছে ওই নামাজের মধ্যে তো দুনিয়াবি কিছু এ করা যাবে না, কিন্তু এই কি মনে মনে কি কিছু এরকম চাওয়া যায়, এ নিয়ে একটু দেখেন, কনফিউশন ছিল। এই মাসালাটা হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে? এটা যে আচ্ছা, ফরজ, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এইটার জন্য এই কথাটা সাব্যস্ত হয়। এছাড়া অনেক হাদিস বা অনেক থেকে পাওয়া যায় আলেমুলামা মানে, এটা যেমন আমরা হাজতের নামাজ পড়ি, ঠিক আছে, যে একটা উদ্দেশ্য করেই নামাজ পড়ি, তো ওই নামাজগুলোতে
এরকম আসলে চাওয়া যায়। এটা শুধুমাত্র আমরা যে ফরজ নামাজগুলো বা সুন্নাতগুলো যেগুলো ওয়াক্তের নামাজ, এগুলোর মধ্যে যেন এগুলো না চাওয়া হয়, এটা বোঝাচ্ছে। আমরা যদি নফল নামাজ পড়ি, 2 রাকাত নামাজ নফল নামাজ পড়লাম, কোনো একটা নামাজ পড়া তো উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু চাওয়া হইলে সিজদায় পড়ে যাইতেন। এইরকম যদি আমরা নামাজ পড়ি তখন সমস্যা নাই, তখন দুনিয়াবী বিষয়েও আমার মঙ্গলের জন্য যেগুলো এগুলো আমরা চাইতে পারবো মনে মনে বা এটাও চাইতে পারবো। ফরজ নামাজ বা সুন্নাতের ক্ষেত্রে যেগুলো মানে ওয়াক্তিয়া, এগুলোর ক্ষেত্রে যেন আমরা এগুলো মানে এড়াই চলি, এগুলো চাওয়া, এইটার কথা এখানে বলা হয়েছে বিশেষ করে। একদম পরিষ্কার। আর 2 নম্বর হচ্ছে একটা কনফিউশন হচ্ছে, কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে যে বেতের নামাজ 1 রাকাতও নাকি পড়া যায়, এইটা কি? এইটা হচ্ছে এই যে এইমাত্র বললাম যে হাদিসটা ইয়ে হয়েছে না, এখানে কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাতও পড়ছেন, 3 রাকাতও পড়ছেন, 2টা বর্ণায় পাওয়া যায়। কোনো কোনো বর্ণায় পাওয়া যায় তিনি 10 রাকাত নামাজ পড়ছেন, এরপরে 1 রাকাত তিনি জুটের পড়ছেন, অর্থাৎ 2 রাকাত তিনি পড়ে, আলাদা 2 রাকাত পড়ে আবার দাঁড়াইয়ে 1 রাকাত তিনি পড়তেন, এরকমও পাওয়া যায়। তবে 3 রাকাতের যেটা, এটাও সহি, এটাও পাওয়া যায়, জি। এইটাই সহি। ঠিক আছে, সৌদিতে গেলে আপনি দেখবেন যে 2 ধরনের নামাজই পাবেন, অনেক ইমাম সাহেবরা 2 ধরনের নামাজই পাবেন। কোনো ইমাম সাহেব 3 রাকাত পড়াচ্ছে, কখনো কখনো 2 রাকাত পরে 3য় রাকাতে দাঁড়ায় আবার তাকবীর দিতে আবার মানে 1 রাকাত পড়াচ্ছে। সো এটা দুইটাই মানে আমাদের সমস্যাটা কি, আমরা নতুন কিছুকে আঁকড়ে ধরতে চাই না, আমরা নতুন কিছু দেখলে মনে করি যে পুরানটা মনে হয় ভালো না, এটা কিছু মনে করে না। এরকম দেখি আমরা যে একটা ইমাম হানাফি মাযহাবের এরকম নামাজ পড়তেছে, তো আমরা নতুন করে যদি এভাবে হাত বুকের উপরে বাঁধি বা আমরা এভাবে যদি জোরে তাকবীর বা বলি, আমিন বলি, তাহলে আমরা মনে হয় অনেক ভালো কাজ করতেছি, জান্নাতে যাই চলে যাবো, কিন্তু আমরা সহি কাজ করতেছি। আসলে আমাকে বুঝতে হবে যে ওইটা কি সহি কিনা, আগে ওইটাও দেখতে হবে যে ওইটাকে আসলে যেটা করতেছে ওটা কি ভুল না সহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরেও আমিন বলছেন, আস্তেও আমিন বলছেন, দুইটাই সহি, তাহলে আপনি একটা কেন নিতেছেন? দুইটাই আপনাকে নিতে হবে, যে দুইটাই সহি। এখন হানাফি মাযহাবে এইটা নির্ধারণ করছে, আমরা সবাই এটা এখন মানি। এখন হঠাৎ করে যখন জোরে আমিন বলবো তখন কি হয়, অনেকে এটা নিয়ে বাজাবাজি, আসলে যারা জানে তারা করে না, যারা জানে না তাদের সমস্যা হয়, অনেকে ই করে। তো এটা না করে যদি কোনো ঝামেলা থাকে, যেহেতু মনে রাখতে হবে এগুলো সব কিন্তু সুন্নাত কাজ, খেয়াল করে দেখবেন আমরা হচ্ছে যে তাকবীর বাঁধা, কোথায় হাত বাঁধতেছেন, এগুলো সব মুস্তাহাব। আমিন কি জোরে বলবেন না আস্তে বলবেন? আমিন না বললে কি হবে? আমিন না বললে কি আপনার নামাজ হবে না, বা নামাজের ত্রুটি হবে? তো দেখেন এইটা নিয়ে কিন্তু মসজিদে মারামারি হয়ে যায়। তো মনে রাখতে হবে, যেই মাসালাগুলো আমরা অনুসরণ করি, যেই হাদিসের ভিন্নতার কারণে, ওই হাদিসগুলো কিন্তু কোনো না কোনো সাহাবা বর্ণনা করছেন, এবং রাবি কিন্তু ভিন্ন, সাহাবা কিন্তু ভিন্ন। এই সাহাবা এটা বর্ণনা করছেন, ওই সাহাবা এটা বর্ণনা করছেন, তারা কিন্তু একসাথেই নামাজ পড়ছেন, তারা কিন্তু একসাথেই চলছেন, তাদের মধ্যে কিন্তু বিরোধ ছিল না। এর জন্য মনে রাখতে হবে যে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মত নৈশংস ঐক্য হচ্ছে মুমিনের কাজ। মুমিনের মাসালা কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে সব কথা একদম সহি আছে, আমরা এগুলো নিয়ে কোনো প্রকার বাজাবাজি করব না। মসজিদে জি, দেখবেন তাহলে একদল জোরে আহ, জোরে আমিন বলবে, একদল আস্তে আমিন বলবে, এইরকম যদি পরিস্থিতি থাকে, এটা অনেক সুন্দর একটা জিনিস যে না, এটা হুম, সুন্দর চলতেছে, যার মতন সে এভাবে করতেছে, কেউ বুকের উপরে হাত বাঁধতেছে, কেউ নাভিতে হাত বাঁধতেছে, কিন্তু আমারটাই সহি, আপনারটা মানে সহি না, এটা বলা যাবে না। না তাহলে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা হানাফি মাযহাবের অনুসারী হলেও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বেতের নামাজ 1 রাকাতও পড়তে পারি, এইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই জানার অবশ্যই। মূল বিষয় আর কি। যেমন ধরেন আপনি কোনো জায়গায় যে মানে ইমামের পিছনে নামাজ পড়তেছেন, আপনি নিজে পড়লে তো আর পরিস্থিতি না, তখন তো আপনি 3 রাকাত নিজেই পড়তে পারতেছেন। আপনি সৌদি আরবে গেছেন, আর ইমাম যদি, আমি ধরেন মাযহাব তো 4টা, এটা তো জানেনই, হানাফি, হুম হুম শাফি, হুম। হানাফি হাম্বলি, তারপর শাফি মালিকি। তো যখন আপনি ধরেন সৌদিতে গেলেন অথবা মিশরে গেলেন অথবা কোনো একটা দেশে গেলেন অথবা কোনো একটা জায়গায় এরকম আছে যে অন্য মাযহাব মানতেছে বা অন্য হাদিস আহলে হাদিস বাইরা পড়তেছে, তো ইমাম যেই মাযহাবের যেই অনুসরণ করবে আপনাকে সেই অনুসরণ করতে হবে। জি। হাত বাঁধতেছেন বুকে বা নাভিতে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু সে 1 রাকাত নামাজ পড়তেছে, আপনাকে ওই না, ওইটা আপনি সাইডে গিয়ে আপনি আরেক জায়গায় যেয়ে 3 রাকাত নামাজ পড়বেন, এটা করা যাবে না। ঠিক আছে, তখন আপনাকে ইমামকে অনুসরণ করতে হবে। এবং
সৌদিতে এটা দেখা যায়, যেমন ইমাম সুদাইসি তিনি কিন্তু হানাফি মাযহাবকে অনুসরণ করেন। এর মধ্যে 10 জন ইমামের মধ্যে সব এক ইমামের না, একজন কেউ শাফি মাযহাব অনুসরণ করে, কেউ আহলে হাদিসও আছে, কেউ আবার আপনার হচ্ছে যে হানাফি, যেমন ইমাম সুদাইসি যিনি, উনি দেখবেন যে নামাজ পড়তেছে হাত বাঁধতেছে মানে নাভির উপরে, কিন্তু ওর পিছনে মুসল্লি যে তারা কিন্তু অনেকে হাত বাঁধতেছে বুকের উপরে। বুকে এটা হচ্ছে আমরা বেশি বাজাবাজি করি, আমরাই করি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মুসলিম ভাবে থাকার তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন। আগামী রবিবার ক্লাস শেষ ক্লাস, যেহেতু শেষ ক্লাসে সবাই থাকবেন, আপনি থাকার চেষ্টা করেন। আমরা রবিবার দিন শেষ ক্লাস করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।